আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ আফলাহাল মুমিনুন, বিশ্ববাসীরা শুনে রাখো, যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের প্রতি ঈমান আছে, বিশ্বাস আছে, ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ হলো, ঈমানদার যিনি দুনিয়াতে এবং আখিরাতে সফলকামীদের অন্তর্ভুক্ত আমি আল্লাহ পাক তাদেরকে করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি ঈমানদার বলে নিজেকে ঘোষণা দিবে, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ, শুধু অন্তরের মধ্যে আমার প্রতি ঈমান, আমার প্রতি বিশ্বাস থাকার কারণে দুনিয়ার জীবন ওই ব্যক্তি সফলকাম হয়ে গেছে। কদ আফলাহা শব্দটি মাজির সিগা আল্লাহ ব্যবহার করলেন, পাস্ট টেন্স আল্লাহ ব্যবহার করলেন, অতীতকালীন বাক্য আল্লাহ ব্যবহার করলেন। এই কথার দ্বারা এই কথাই প্রতীয়মান হয়, ঈমানদার যিনি ভবিষ্যতে সফল তিনি হবেন, বিষয়টি এমন নয়। ঈমানদার যিনি অলরেডি সফলকাম হয়ে গেছেন তিনি, এবং পরকালের জীবনে সফলকামীদের অন্তর্ভুক্ত আল্লাহ আমার মতো আপনার মতো ঈমানদারদের নাম লিখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার যিনি সফলকাম তিনি। কণ্ঠ ভেঙে গেছে না? ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, একটু সহ্য করেন, একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বিশ্ববাসীরা শুনে রাখো, ঈমানদার যিনি টেনশন মুক্ত জীবন যাপন করবে, তিনি হতাশ হবে না, চিন্তিত হবে না, টেনশন নিয়ে জীবন যাপন করবে না। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আমি আল্লাহ পাক পরতে পরতে গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে সম্মানের চেয়ার আমি আল্লাহ পাক তাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সুসংবাদ দিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বিশ্ববাসীরা শুনে রাখো, আমি রাসূল তোমাদের মধ্যে চিরকাল বেঁচে থাকবো না, কিয়ামত পর্যন্ত হায়াত পাবো না, কিন্তু আমি তোমাদেরকে অসহায় করে রেখে যাব না, এতিম করে রেখে যাব না, এতিম অসহায় করে তোমাদের ছেড়ে আমি নবী যাব না, হায়াত কিয়ামত পর্যন্ত পাবো না। কিন্তু এমন দুটি আলোকবর্তিকা, এমন দুটি পাওয়ার, এমন দুটি পথ নির্দেশিকা, এমন দুটি আলোকবর্তিকা তোমাদের মধ্যে রেখে যাব হাদিয়া হিসেবে। এই আলোকবর্তিকা, এই পথ নির্দেশিকা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে মানুষ হিসেবে মুসলমান পরিচয় দিয়ে প্রত্যেকটা পরতে পরতে যদি গ্রহণ করতে পারো, আমল করতে পারো, আমি রাসূল ঘোষণা দিলাম পৃথিবীর কোনো শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারে না, তোমরা কখনো পথভ্রষ্ট হতে পারবে না। এক নম্বর আলোকবর্তিকার নাম হলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো কোরআন, আর দুই নম্বর হলো আমি রাসূলের মুখস্থ বাণী হলো হাদিস। এই কোরআন এবং হাদিস যদি তোমরা ধারণ করতে পারো, লালন করতে পারো, আমল করতে পারো, আমি রাসূল তোমাদের জন্য সুসংবাদ দিয়ে গেলাম, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে পথভ্রষ্ট করে দিতে পারে, এবং তোমরাও কখনো পথভ্রষ্ট হয়ে যাবে না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার দুটি আয়াতে কারিমা শোনার একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করলাম। একই বক্তব্য, একই কথা আমরা শুনতে পাই। যার পরিবারের মধ্যে ঈমান আছে, যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের প্রতি বিশ্বাস আছে, তিনি দুনিয়ার জীবনে সফল, পরকালের জীবনে সফল, চিন্তা মুক্ত, টেনশন মুক্ত, হতাশা মুক্ত জীবন যাপন তিনি করতে পারবেন। কিন্তু বাস্তবতায় দেখতে পাই, ঈমানদার যেখানে, মুসলমান যেখানে, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিকা যিনি মানতে চান, ওই ব্যক্তি বিভিন্ন বালা মুসিবতের শিকার হয়ে যান, হামলা মামলা শিকার হয়ে যান, অসহায় হয়ে যান, মাজলুম হয়ে যান। কারণটা কি? কারণ হলো মুহাদ্দিসগণ, ঐতিহাসিকগণ বলেন, কোরআন হাদিস যেভাবে যেখানে মানা দরকার ছিল, আমরা মুসলমান হিসেবে কোরআন হাদিস সেভাবে অনুসরণ করতে পারি নাই, যার কারণে মুসলমানরা আজকে নির্যাতনের শিকার হয়ে যায়। বলেন ঠিক কিনা? সময় তো ভাইরা আমার, যদি একটু সময় দেন কণ্ঠ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন কি? কোরআন হাদিস থেকে আজকে বিশ্লেষণ করতে চাই অল্প সময়ের মধ্যেই, কেন আজকে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। আল্লাহ বলেন, যিনি ঈমানদার আমি আল্লাহ পাক টেনশন মুক্ত সফলতার জীবন যাপনের ঘোষণা দিয়ে দিলাম। কিন্তু আজকে আমরা কি সফলদের কাতারে দাঁড়াতে পেরেছি? টেনশন মুক্ত, হতাশা মুক্ত, চিন্তা মুক্ত,
ব্যক্তি, পরিবার, সমাজ, অর্থনৈতিক জীবন প্রত্যেকটা পরতে পরতে জীবন যাপন করার সুযোগ কি আমরা পেয়েছি ভাই? কেন পাই নাই? না পাওয়ার কারণ হলো আমি যেভাবে বলে থাকি, ওই যে 1000 টাকা দিয়ে ডক্টরের কাছে গেছিলাম, ডাক্তার সাহেব সুস্থ থাকতে চাই, বাঁচতে চাই, রোগমুক্ত থাকতে চাই, দিক নির্দেশনা দিয়ে দিন। ডাক্তার 5টা ওষুধ, সকালে হাঁটতে হবে, বিকেলে হাঁটতে হবে, রাত্রে তৈলাক্ত জিনিস খাওয়া যাবে না, পেট ভরে ভাত খাওয়া যাবে না, ব্যায়াম করতে হবে, শারীরিক কসরত করতে হবে, টাকার কথা দিয়ে একটা প্রেসক্রিপশন, পরামর্শ, গাইডলাইন লিখে দিয়েছে। এখন আপনি যদি ওই প্রেসক্রিপশনটা ভাঁজ করে পকেটে নিয়ে ঘুরে বেড়ান, ওষুধ কেনে না, খানে না, 1 সপ্তাহ যায়, 15 দিন যায়, 1 মাস যায়, 2 মাস চলে যাবে, সুস্থ হওয়া কি সম্ভব? আপনাকে বললো কি ব্যাপার ভাই, খাজা ইউনুস আলী হসপিটালে গেছিলেন, বড় ডক্টর, প্রেসক্রিপশন করলেন দামি ডাক্তারের কাছ থেকে, সুস্থ হন না কেন? এবার আপনি আফসোস করতেছেন, আরে রাস্তাটা মনে ভুল, ডাক্তার মনে খুব বেশি ভালো না, এরাপুর হসপিটাল শুধু ডেকোরেশনের মধ্যে সীমাবদ্ধ, বাট চিকিৎসা মনে হয় খুব বেশি ভালো পাওয়া যায় না। 2 মাস হলো প্রেসক্রিপশন পকেটে নিয়ে ঘুরে বেড়াই, এখন পর্যন্ত সুস্থ হই না। এখন বলেন কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায়? ওষুধ খাবে না, নিয়ম নীতি মানবে না, সুস্থ হওয়ার কি কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ঘোষণা, টেনশন নাই, চিন্তা নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, তুমি সফল, তুমি সফল, তুমি সফল, সম্মানের চেয়ার, সিংহাসনে আমি তোমাকে অধিষ্ঠিত করে দিব। কিন্তু কোন পথ, কোন মত, কোন নিয়ম নীতি অনুসরণ করতে হবে, কোন আদর্শ, কোন চিন্তা চেতনা অন্তরে লালন করতে হবে, কোন পদ্ধতিতে ব্যবসা বাণিজ্য করতে হবে, পারিবারিক নীতি কেমন হবে, সামাজিক নীতি কেমন হবে, বৈবাহিক নীতি কেমন হবে, আত্মীয়তার নীতি কেমন হবে, জাতীয় নীতি কেমন হবে, আন্তর্জাতিক নীতিটা কেমন হবে, আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন, বাট আমরা সেই নীতি মানি না, সেই নীতি বুঝি না, সেই নীতি জানি না। আমরা আব্রাহাম লিঙ্কন, মাও সেতুং, বার্নার্ড রাসেল, ইত্যাকার, ম্যাকিভিলিয়া, এই সমস্ত মানুষের চিন্তা চেতনা আদর্শ অনুসরণ করি। ডক্টর কামালের সংবিধান দিয়া ব্যক্তি জীবন, সামাজিক জীবন, বিচার ব্যবস্থার জীবনগুলো পরিচালিত করি। এভাবে কিয়ামত পর্যন্ত ইমানদার হিসেবে কোরআন বুকে নিয়া, কোরআন অন্তরের মধ্যে নিয়া, মাথায় নিয়া তেলাওয়াত করে করে আমরা সুশৃঙ্খল সুন্দর জীবন যাপনের প্রত্যাশা করব, স্বপ্ন দেখব। কিয়ামত পর্যন্ত কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজের সামাজিক জীবনের ভাগ্যের পরিবর্তন ঘটানো কখনো সম্ভব হতে পারে? আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি ভাই? ডাক্তার যত ভালো হোক, প্রেসক্রিপশন আপনি মানেন নাই, আল্লাহ যতই ঘোষণা দিক, আল্লাহর ঘোষণা মানেন নাই। ফিরাউনেরও আল্লাহ, নমরুদেরও আল্লাহ, আবু জেহেলেরও আল্লাহ। আবু জেহেল, ফিরাউন, নমরুদ যে সূর্যের আলো, যে চন্দ্রের আলো, যে আলো বাতাস, যেই মাটির থেকে উৎপাদিত ফসল উপভোগ করেছেন, খেয়েছেন, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূর্যের গ্রহণ, সেই সূর্যের আলো গ্রহণ করেছেন। একই পৃথিবীর বাতাসে তারা বড় হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম কাঙ্ক্ষিত মানের, সম্মানিত মানের জীবন যাপন করে দুনিয়া এবং আখিরাতের জীবনে সফল হয়ে গেছেন। ঠিক কিনা বলেন? ফিরাউন সফল হয় নাই, নমরুদ সফল হয় নাই, আবু জেহেল সফল হয় নাই। কারণ কি? তারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, তাওরাত বিদ্বেষী, জাবুর বিদ্বেষী। আল্লাহর তৌহিদের কারণে নিজেরা বেশি পণ্ডিতি জাহির করতে যায়, আল্লাহর বানানো, আল্লাহর দেখানো, আল্লাহর পথ নির্দেশিকা, আল্লাহর বিধান হুকুমের ধারে কাছেও যায় নাই। নিজের মন গড়া পথে, নিজের মন গড়া চিন্তা চেতনা অনুসরণ করে একটা সুশৃঙ্খল জীবন যাপনের চেষ্টা করেছে। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা পরতে পরতে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা আবু জেহেলদের মতো না, আমরা আবু লাহাবের মতো না, আমরা নমরুদের মতো না, ফিরাউনের মতো না। ঠিক আছে, কিন্তু আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, এই কোরআনের কাছে আমরা আসতে পারি নাই, কোরআনের কাছে সারেন্ডার করতে পারি নাই, কোরআনের দিকে মুখাপেক্ষী হতে পারি নাই, কোরআনের দিকে মুতাওয়াজ্জু হতে পারি নাই। আবু জেহেলদের লিখিত তন্ত্রমন্ত্র, ফিরাউনের নিয়ম নীতি, ব্রিটিশদের নিয়ম নীতি, ওইটা দিয়ে ওই জালের মধ্যে বন্দি আছি বলেই
কোরআন শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। এমনকি দুর্ভাগ্যজনক হলে সত্য কথা, আল্লাহর কোরআন মুসলমানের সন্তান বাংলাদেশের মাটিতে 99% জন মানুষ ইসলামিক ফাউন্ডেশনের গবেষণার কথা বলতেছে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। আছে না নাই? জোরে করে আছে না নাই? আমি প্রশ্নও করব না, শুধু জানতে চাই হা অথবা না এই শব্দের মাধ্যমে। এখানে আমরা যে উপস্থিতি আছি, এই উপস্থিতির মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা, এমন কিছু মুসলমান ভাই আছি, ছোটবেলা থেকে মায়ের পেট থেকে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, তাপ, কৃষিকাজ কোনো কিছু শিখে আসি নাই। দুনিয়ার তাগিদে মানুষকে ওস্তাদ বানায়, লিডার বানায়, বস বানায়, শিক্ষক বানায়, দুনিয়াবি জ্ঞান, দুনিয়াবি শিক্ষা, দুনিয়াবি কর্ম এটা শিখেছি। কিন্তু আল্লাহর কোরআন মুসলমান হিসেবে, জান্নাত প্রত্যাশী হিসেবে, মুসলমান হিসেবে কোরআন শেখার জন্য উস্তাদের কাছে যাই নাই, হুজুরের কাছে যাই নাই, বিশুদ্ধ তেলাওয়াত করতে পারি নাই, জানি তারপরে কোরআন তেলাওয়াতের চেষ্টা করি না। এমন মুসলমান এখানেও আছে না নাই? আছে তো? লাভটা কি? ওই যে প্রেসক্রিপশন পকেটে নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক আমরা মসজিদের মধ্যে কোরআন, বাড়িতে তাকের উপরে কোরআন, তারপরে আলমারির উপরে কোরআন, টেবিলের উপরে কোরআন শোপিস হিসেবে ব্যবহার হয়। ফজরের নামাজ পর 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা কোরআন পড়িও না। আল্লাহ আপনি ব্যবসায়িক নীতিটা কি দিলেন? আল্লাহ আপনি রাজনৈতিক নীতিটা কি দিলেন? পারিবারিক জীবনে অশান্তি অশান্তি অশান্তি, কেমনে শান্তিময় পারিবারিক জীবন তৈরি করা যায়? আল্লাহ আপনার কোরআনটা, চিঠিটা, বার্তাটা, ওহিটা একটু দেখি। এই আচরণ আমরা কোরআনের সাথে করি না, যার ফলশ্রুতিতে আজকে মুসলিম মিল্লাত হতাশার মধ্যে জীবন পার করতেছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা কোরআনকে অপশনাল সাবজেক্ট বানিয়ে ফেলছি, কম্পালসারি সাবজেক্ট বানাতে পারি নাই। আমরা মনে করি কোরআন জিন তাড়ানোর কিতাব, ভূত তাড়ানোর কিতাব, তাবিজ দেখার কিতাব, ঝাড়ফুঁক দেওয়ার কিতাব, এই সমস্ত বিষয় আমরা মনে করি। সত্য না মিথ্যা? কথা কেন? সত্য না মিথ্যা? অনেকেই বলছেন হুজুর মিথ্যা, আসলেও মিথ্যা, কিন্তু আমরা এই আচরণ, এই ব্যবহারটাই কোরআনের সাথে করে থাকি। আমরা মাঝে মাঝে হুজুরের কাছে যাই, হুজুর ছোট্ট ছেলেটা 3-4 দিন ধরে ঠিক মতো খায় না, ঠিক মতো ঘুমায় না, কান্নাকাটি চিল্লা পাল্লা করে, কথার সাথে অসঙ্গতি, মিল পাওয়া যায় না হুজুর। সম্ভবত ওই যে তেঁতুল গাছের নিচ দিয়ে আমার ছেলে হাঁটা চলা করে, সম্ভবত জিনের নজর, ভূতের নজর, পেটনির নজর পড়ছে। তাড়াতাড়ি কোরআন থেকে কিছু আয়াত করে ঝাড়ফুঁক দিয়ে পানি পড়া দিয়ে দেন। এই জন্য আমরা হুজুরের কাছে যাই। হুজুর মেয়েটা ঘুম থেকে চিৎকার করে করে কেঁদে উঠে, হুজুর একটু সূরা ফালাক করে, সূরা নাস করে পানি পড়া দেন। হুজুর আমার মেয়েটা কেমন জানে আচরণের পরিবর্তন ঘটে, একটু তাবিজ দেন, গলায় ঝুলায় দেয়, পানি পড়া দেন, তেল পড়া দেন। এই সমস্ত কাজের জন্য হুজুরের কাছে যাই। ঠিক না বলেন? অথচ একজন লোক দাঁড়িয়ে বলে, হুজুর আমি আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে আমার মসজিদে খতিব সাহেবের কাছে গিয়েছি, হুজুর নতুন ব্যবসা শুরু করেছিলাম, কোরআন শরীফের মধ্যে সবকিছু আছে, ব্যবসায়িক নীতিটা কেমন হবে একটু বলে দেন। হুজুর একটু সমাজের সচেতন ব্যক্তি হিসেবে রাজনীতি করতে মন চায়, কোন দলে যোগ দেব, কোন মত বিশ্বাস করব, কোন আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করব, হুজুর কোরআন শরীফের মধ্যে সবকিছু আছে, একটু কোরআন থেকে বলে দেন। রাসূল তো শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, নীতিটা কেমন হবে একটু বলে দেন। হুজুর অর্থনৈতিক জীবনটা কিভাবে পরিচালনা করতে হবে আমি আল্লাহর বান্দা হিসেবে কোরআন থেকে জানতে চাই। এরকম প্রশ্ন নিয়ে প্রয়োজন অনুভব করে আমরা হুজুরের কাছে যাই না। ঠিক কিনা বলেন? বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন কি? সম্মানিত ভাইরা আমার, আমরা যাই কোরআনের কাছে। কখন? ইমাম সাহেবকে ফোন দিলাম, হুজুর কোথায় আছেন? এই তো মহবুবপুর বাজারে আছি। তাড়াতাড়ি আপনি সহ আশেপাশে মসজিদে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব সবাইকে নিয়ে আসেন। গত রাত 4টার সময় আমার দাদা ইন্তেকাল করছে, হুজুর তাড়াতাড়ি নিয়ে আসেন, লাশটা খাটের মধ্যে পড়ে আছে, একটু চারপাশে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, শোনান। হুজুর কাছে ওই জন্য মৃত দাদার লাশের পাশে কোরআন তেলাওয়াত করার জন্য হুজুরকে ডাকে। আছে না নাই? এই কোরআন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন প্রয়োজন অনুভব করে, মনে হয় কোরআন মৃত মানুষের জন্য নাজিল করেছে, কিন্তু এই কোরআন আল্লাহ মৃত মানুষের জন্য নাজিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। বিশ্ববাসীরা শুনে রাখো, এই কোরআন নসিহতের কিতাব, পরামর্শের কিতাব, উপদেশের কিতাব। এই কোরআন উপদেশ দিয়ে আমি আল্লাহ পাক ভরপুর করে দিয়েছি, নসিহত দিয়ে ভরপুর করে দিয়েছি, পরামর্শ দিয়ে ভরপুর করে দিয়েছি, উপদেশ দিয়ে ভরপুর করে দিয়েছি। এই কোরআন মৃত মানুষের জন্য নয়, লিমান কানা লাহু কলবুন, যার একটি জীবিত কলব আছে,
জীবিত আত্মা আছে, জীবিত মন আছে, জীবিত হৃদয় আছে, যেই মন দিয়ে হৃদয় দিয়ে কলব দিয়ে উপলব্ধি করতে পারে, চিন্তা করতে পারে, আমল করতে পারে, ওই জীবিত কলব বিশিষ্ট মানুষের জন্য আমি নসিহতের কিতাব তোমাদের জন্য নাজিল করে দিয়েছি। আও আল কাসমাত, এই কোরআন তাদের জন্য নাজিল করেছি যার দুটি জীবিত কান আছে, তার জন্য কিতাব নাজিল করেছি। কান থাকলেই চলবে না, কান দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনতে হবে, কান দিয়ে শুনতে হবে। এমন কান বিশিষ্ট মানুষের জন্য কোরআন নাজিল করেছি। আও আল কাসমা ওয়া হুয়া শাহীদ, এই কোরআন জীবিত চোখ বিশিষ্ট মানুষের জন্য নাজিল করেছি। চোখ শুধু থাকলেই হবে না, চোখ শুধু থাকলেই হবে না, যেই চোখ দিয়ে দেখতে পায়, যেই কান দিয়ে শুনতে পায়, যেই কলব দিয়ে বুঝতে পারে, বুঝরা কলবের জন্য জীবিত কলব, জীবিত কান, জীবিত চোখ বিশিষ্ট মানুষের জন্য আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি। মৃত মানুষের জন্য কোরআন আমি নাজিল করি নাই। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার দাদার লাশটা খাটের মধ্যে শুয়ে আছে, ওই দাদা দুটি চোখ আছে কিন্তু চোখ দিকে আর দেখতে পায় না, কি বলেন? পায়। মৃত ব্যক্তির কলব আছে কিন্তু উপলব্ধি করতে পারে না, কান আছে কান দিয়ে শুনতে পায় না, জীবিত কলব নাই, জীবিত কান নাই, জীবিত চোখ না থাকার কারণে আমার মতো খতিব সাহেব, আপনার মতো হুজুর সাহেব, হাফেজ সাহেব, এক ডজন কেন শত শত হাফেজ আলেম যদি লাশের চারপাশে ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াত করে, একটি বারের জন্য ওই কোরআনের তেলাওয়াত করার কারণে যে সমস্ত নসিহত, যে সমস্ত আল্লাহর পক্ষ থেকে পরামর্শ, উপদেশ, একটি পরামর্শ, একটা হুকুম ওই মৃত ব্যক্তির জন্য একটি বারের জন্য আমল করা সম্ভব হবে না, বলেন ঠিক কিনা? কারণটা কি? মৃত ব্যক্তির লাশটা খাটের মধ্যে যখন পড়ে থাকে, ঠোঁটের মধ্যে মাছি পড়ে, চোখের উপরে মাছি পড়ে, কানের উপরে মাছি পড়ে, নাকের ডগায় মাছি ভো ভো শব্দ করে। এই মৃত ব্যক্তির জন্য যত শক্তিশালী থাকুক না কেন, নিজের নাকের উপর থেকে মাছিটা আর দূর করে দেওয়া সম্ভব হয় না, তাড়িয়ে দেওয়া সম্ভব হয় না। কান দুটি খরগোশের মতো যতই সজাগ থাকুক না কেন, কান থাকবে কিন্তু আর শুনতে পাবে না, চোখ থাকবে, চোখটা বন্ধ থাকবে, আর দেখতে পাবে না। কলব আছে কিন্তু হৃদয় আছে, কিন্তু হৃদয়টা মৃত্যুবরণ করার কারণে আল্লাহর পক্ষ থেকে যে পরামর্শ, আল্লাহর পক্ষ থেকে যে ওসিয়ত, আল্লাহর পক্ষ থেকে যে দিক নির্দেশনা, যে আমল, একটি নির্দেশনা, একটা নসিহত এই মৃত ব্যক্তির জন্য আমল করা আর সম্ভব হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাব পরামর্শের কিতাব, নির্দেশনার কিতাব জীবিত কলব, জীবিত চোখ এবং জীবিত চোখ বিশিষ্ট, কান বিশিষ্ট মানুষের জন্য আমি নাজিল করেছি, বলেন সুবহানাল্লাহ। মৃত ব্যক্তি এর কাছে যত সুন্দর কণ্ঠ দিয়েই, যত জন আলেম একত্রিত দুইটা সাউন্ড বক্স দুই কানের সামনে লাগিয়ে দিয়ে আল্লাহর নির্দেশ, আল্লাহর নসিহত, আল্লাহর পরামর্শ, আল্লাহর উপদেশমূলক কথাগুলো তেলাওয়াত করে শোনানো হোক না কেন, সে কি আমল করতে পারবে? পারবে না। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। বিশ্ববাসীরা শুনে রাখো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো, যাকাত প্রদান করো। তানাহুনা আনিল মুনকার, তা'মুরুনা বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মানুষকে সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের আদেশ দাও। ওয়ানাহাউ আনিল মুনকার, সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অশান্তি যেন আর সৃষ্টি না হতে পারে, এই জন্য মানুষকে অন্যায় কাজ থেকে নিষেধ করো, নিষেধ করো, নিষেধ করো। এই যে একটা আয়াতের মধ্যে চারটি নির্দেশ, চারটি পরামর্শ, আল্লাহর পক্ষ থেকে চারটি নির্দেশনামূলক যতগুলো শব্দ থাকুক না কেন, আমার মতো খতিব সাহেব, আমার মতো হাফেজ সাহেব, আমার মতো পীর সাহেব যত সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে ওই মৃত ব্যক্তির চারপাশে তেলাওয়াত করি না কেন, একটি নির্দেশ, একটা হুকুম ওই মৃত ব্যক্তির জন্য একটি বারের জন্য আর আমল করা সম্ভব হবে না, বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ আমার, এই জন্য আমরা আপনাদের সামনে কথাটাই স্পষ্টভাবে বলতে চাই, এই মুহূর্তে আমাদের কান আছে, জীবিত কান, কলব আছে, হৃদয় আছে, অন্তর আছে, মন আছে, জীবিত অন্তর, জীবিত কলব, চোখ আছে, জীবিত চোখ। এই মুহূর্তে আমাদের জন্যই আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন।
কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, এই জীবিত কলব থাকা অবস্থায় আমরা আল্লাহর কোরআন বুঝি না, উপলব্ধি করি না। জীবিত কান থাকা অবস্থায় কোরআনের আহ্বান শুনতে চাই না। জীবিত চোখ থাকা অবস্থায় কোরআনের পথে হাঁটতে চাই না, দেখতে চাই না। যার ফলশ্রুতিতে মুসলমানের সংখ্যাও বেশি, তারপরেও মুসলমানরা নির্যাতনের শিকার হয়ে যায়। বলেন ঠিক কিনা? বুঝতে পারছেন কি বিষয়? ঘুমাচ্ছেন? হুজুর ঘুমাবোই তো, একটা গান বলেন না, একটা জোকস বলেন যে অগ্নিঝরা বক্তব্য দিয়ে দেশ থেকে তাড়িয়ে দিব, দেশ থেকে পালাতে বাধ্য হবে, ইন্দোরের জায়গাও খুঁজে পাবা না, এরকম কিছু বক্তব্য না। আমার কাছে মনে হয় এটা কোরআনের তাফসীরের আদব হয় না। যে ভাইরা কোরআন বোঝে না, আল্লাহ তাকে হেদায়েতের নূর অন্তরে প্রজ্বলিত করে দেয় নাই, তাই আজকে সে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কোরআনকে হৃদয় দিয়ে ভালোবাসে না, কোরআন আলা ব্যক্তিদেরকে পছন্দ করে না, কোরআনের মাহফিলকে পছন্দ করে না। সে বোঝে না, তাই তাকে ভালোবাসা দিয়ে, দরদ দিয়া তার কাছে দাওয়াতটা উপস্থাপন করে। একদিন, দুদিন, 3 দিন, চতুর্থ দিনের মাথায় ওনার অন্তরের মধ্যে হেদায়েতের নূর সৃষ্টি করে দেবেন কে? এখন আমরা যদি এমন বক্তব্যের মাধ্যমে ওনাকে শত্রু বানায় ফেলি, উনি কি আমার কথা শোনার জন্য মজলিসে বসবে? উনি একে বন্ধু মনে করবে? আমি যত ভালো কথাই বলি, যত সুন্দর কথাই বলি না কেন, আমাকে শত্রু মনে করে কোরআনের মাহফিল থেকে দূরে যাবে, হৃদয়ঙ্গম করবে না, কথাগুলো বুঝতে চাবে না, উপলব্ধি করতে চেষ্টা করতে পারে না। এজন্য ভদ্র ভাষায়, ভালোবাসা নিয়া, আদর নিয়া, মহব্বত দিয়া, হৃদয় ভর্তি শুভাকাঙ্ক্ষী চিন্তা চেতনা নিয়ে মানুষের মধ্যে কোরআনের কথাগুলো বলা, এটা আমার স্বভাব। এতে কি কষ্ট পাবেন? যুগ জামানা পাল্টে দিতে চাই না। আমার একজন এক মানুষ হয়ে আনতে পারে জাতির জাগরণ, হাজার হাজার লোক সামনে থাকতে হবে না। একজন মানুষ যদি আজকে এই মজলিস থেকে সিদ্ধান্ত নেন, আল্লাহ আমি আপনার বান্দা, আল্লাহর গোলাম হিসেবে আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, চিন্তা গ্রহণ করলাম, কোরআন বিমুখ আর হব না, আল্লাহ সুদ খাবো না, ঘুষ খাবো না, জিনা ব্যভিচার করবো না, ইসলামী হুকুমত নিজের মধ্যে প্রতিষ্ঠিত করব, পরিবারের মধ্যে প্রতিষ্ঠিত করব, সমাজের মধ্যে প্রতিষ্ঠার চেষ্টা করব, এই চিন্তা চেতনা নিয়ে যদি মজলিস থেকে বের হতে পারেন, আজকের মাহফিল আল্লাহর কাছে কবুল হবে। ঠিক কিনা বলেন? হাজার হাজার লক্ষ লক্ষ জনতা স্লোগানে স্লোগানে মুখরিত, হাসতে হাসতে কোমর ব্যথা হয়ে গেছে, যাওয়ার সময় বিড়ি টানতে টানতে যায় বলে শালার বক্তা যা ওয়াজ করছে রে ভাই, ফাইন বক্তা। কিসের বক্তা? শালার বক্তা। কিসের বক্তা? বিড়ি টানতে টানতে যায় আর বক্তার প্রশংসা করে। আছে না নাই? একজনের নামাজও পড়ে না, একজনের চরিত্রের পরিবর্তন হয় না। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ইসলাম ইসলামী হুকুমতের পক্ষে থাকতে হবে। এই কথাটি আমরা আজকে নতুন শুনলাম না আগেও শুনছি? সবাই কথা বলেন প্লিজ। আগেও শুনছি নাকি আজকে নতুন শুনলাম? আমরা তো শুনছি, বাংলাদেশের প্রত্যেকটা হিন্দুরাও জানে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে বলে যখন মুয়াজ্জিনরা পুরো আকাশ বাতাস প্রকম্পিত করে ফেলে মসজিদে মিনারে মিনারে, মুসলমান ধর্মের নিয়ম, সমস্ত কাজ কর্ম সবকিছু ইস্তফা দিয়া মসজিদে ঢুকতে হবে, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে সারেন্ডার করতে হবে, সালাত আদায় করতে হবে। এটা মুসলমান তো দূরের কথা, বাংলাদেশের অমুসলিমরা তারাও জানে। ঠিক কিনা বলেন? মসজিদ ভরে না, কারণটা কি? কান দিয়ে শুনি, হৃদয়ের কান দিয়ে, আত্মার কান দিয়ে, ভালোবাসা নিয়ে, আমলে নিয়াতে শুনি না, যার কারণে হাজার হাজার মানুষ দিয়ে তাফসীর মাহফিল ভরে যায়। ওই মসজিদে ফজরের সময় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মসজিদের 3-4 জন কমিটি মুসল্লি ছাড়া এক কাতারে পূরণ হয় না। আছে না নাই? বোঝাই যাচ্ছে। সময় তো বাইরে হবে না। চিন্তার পরিবর্তন, চিন্তার পরিবর্তন, নিয়াতের পরিবর্তন যতক্ষণ পর্যন্ত না করব, ততক্ষণ পর্যন্ত হাজার হাজার লোক দিয়েও একটা সমাজ তো দূরের কথা, একটা পরিবার তো দূরের কথা, একজন মানুষের ভাগ্য, ক্যারেক্টার, চিন্তা চেতনার পরিবর্তন আনা সম্ভব হতে পারে। তাহলে ভালোবাসা দিয়ে কথা বলার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? সময় তো ভাইরা আমার, আমি যে আলোচনার বিষয়বস্তু নিয়ে কথা বলতেছিলাম, কোরআন জীবিত মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য? বলেন, সবাইকে বলতে হবে জীবিত মানুষের জন্য নাকি মৃত মানুষের জন্য? আমরা এখন যারা আছি, জীবিত না মৃত? সবাই জীবিত। আমাদের কান দিয়ে কি শোনা যায়? চোখ দিয়ে কি দেখা যায়? হৃদয় দিয়ে কি বোঝা যায়?
তাহলে এই কোরআন আমাদের জন্য। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। এই কোরআন আমাদের জন্য। তবে হ্যাঁ, সকালবেলা ফতুয়া দিয়েন না, হুজুরকে ধরবেন, হুজুর আপনি তো মাঝে মাঝে মৃত ব্যক্তি রুহের মাগফিরাতের জন্য কোরআন তেলাওয়াত করেন, তাহলে হুজুর বক্তা সাহেব তো বলে গেছে কোরআন মৃত মানুষের জন্য না। এটা একটা স্বাভাবিক কথা বলে গেছে আপনাদের সামনে। কিভাবে? কলম, চাবির রিং ইত্যাদিতে মাঝে মাঝে পিঠ চুলকানো শুরু হয়, কান চুলকানো শুরু হয়, পিঠের এমন জায়গায় চুলকানো শুরু হয়েছে কলম দিয়ে আর হাত দিয়ে এখানে স্পর্শ করা যায় না। লিখতে 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 লেখা বন্ধ করে কলম দিয়ে পিঠ চুলকানো শুরু হয়। আছে না নাই? আছে। কানের মাঝখানে বিড় 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 শুরু হয়ে গেছে, হাতের আঙ্গুল ওই বিড় বিড় পর্যন্ত পৌঁছানো সম্ভব হয় না, চাবিটা দিয়ে কান চুলকানো শুরু হয়। আছে না নাই? এখন বলেন, এই কলম আর চাবি আপনি পিঠ চুলকানোর জন্য কিনছেন? কলম কিসের জন্য কিনছেন? সবাই বলেন, কলম কিসের জন্য কিনছেন? লেখার জন্য। ওই কলম দিয়ে এক্সট্রা ফায়দা, এক্সট্রা বেনিফিট হিসেবে পিঠ চুলকে সামান্য উপকৃত হওয়া যায়, কিন্তু কলমের আবিষ্কারক, কলমের দোকানদার, কলমের ইউজার যিনি পিঠ চুলকানোর জন্য কেনেনও নাই, বানানো নাই, আবিষ্কারও করেন নাই, বিক্রিও করেন নাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাই, আমার বন্ধুগণ, আমার ঠিক তেমনি ভাবে মানুষ যখন মৃত্যুবরণ করে কোরআন তেলাওয়াত করলে সামান্য ফায়দা উপকার পায়, কিন্তু ওই ব্যক্তি যদি জীবিত থাকা অবস্থায় কোরআন না শিখে কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান করে, কিয়ামত পর্যন্ত হাফেজ সাহেবরা ওনার কানের মাঝে কোরআন তেলাওয়াত যতই শোনাক না কেন, একটা হরফের ফায়দাও ওই মৃত ব্যক্তির পক্ষে পাওয়া সম্ভব হবে না। বলেন ঠিক কিনা? আবু জাহেলের কবরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করলেন, আবু লাহাবের পাশে গিয়ে, ফিরআউনের পাশে গিয়ে, নমরুদের মৃত লাশের পাশে গিয়ে যতই কোরআন তেলাওয়াত করা হোক না কেন, ওই কোরআন তেলাওয়াত থেকে সে বিন্দুমাত্র উপকৃত হতে পারবে না। ঠিক তেমনি মুসলমানের মধ্যে এমন কিছু মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু তার ঈমানটা নষ্ট হয়ে গেছে, তার ঈমানটা নষ্ট হয়ে গেছে, আকীদাটা নষ্ট হয়ে গেছে। মসজিদের প্রথম কাতারে মুসল্লি, মসজিদের প্রথম কাতারের মুসল্লি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, কিন্তু তার কর্মের মধ্যে, কাজের মধ্যে, চিন্তার মধ্যে, আদর্শের মধ্যে এমন কিছু ভেজাল আছে, এমন কিছু ঝামেলা আছে, সেই ঝামেলা থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে যতগুলো সিজদা দেওয়া হোক না কেন, আল্লাহর পক্ষ থেকে একটা সিজদাও কিয়ামত পর্যন্ত কবুল হবে না। এমন কিছু জাহালাতের মধ্যে মানুষ আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার সেই বিষয়ে অল্প সময় কথা আপনাদের সামনে রাখতে চাই। আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম, এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আমরা জীবিত মানুষ, আমরা জীবিত কাঁধ নিয়ে বসেছি, জীবিত চোখ নিয়ে বসেছি, জীবিত কলম নিয়ে বসেছি, এর মানে কোরআন আমাদের জন্য। কিন্তু দুর্ভাগ্য হলো, সত্য কথা, এই কোরআন আমরা শিখি না, এই কোরআন আমরা শুনিও না, দেখিও না, পড়িও না, বুঝি না। অথচ আমি যদি আজকে রাতে মৃত্যুবরণ করি, টাকা যত বেশি, ধনী যত বেশি, তার বাড়িতে হাফেজদের সংখ্যা তত বেশি, কুলখানি মানুষের সংখ্যা বেশি যায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কিন্তু এরকম করলে হবে না। আজকে যে সিদ্ধান্ত নিতে হবে, আল্লাহ কেন পারিবারিক জীবনে আমার শান্তি নাই, আমাকে জায়গা জমি কম দেন নাই, ক্ষমতা কম দেন নাই, টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি সমাজের মধ্যে কোনো কিছু কম দেন নাই, স্ত্রীও সুন্দর, ছেলে মেয়ে সুন্দর, বাড়ি গাড়িও সুন্দর, সবকিছু দিয়েছেন, কিন্তু কি যেন দেন নাই, কি দেন নাই? অন্তরের মধ্যে আপনার পক্ষ থেকে সুখ নামক যে শান্তি নামক যে নিয়ামত, ওই নিয়ামতটা দেন নাই। আল্লাহ টাকার মধ্যে শান্তি কেমনে পাওয়া যায়, ক্ষমতার মধ্যে শান্তি কেমনে পাওয়া যায়, আল্লাহ অর্থের মধ্যে কেমনে শান্তি পাওয়া যায়, পরিবারের ছেলে মেয়ে স্ত্রীদের মধ্যে শান্তি কেমনে পাওয়া যায়? আল্লাহ, আমি আপনার বান্দা হিসেবে, আপনার গোলাম হিসেবে কোরআনের দিকে মুতাওয়াজ্জিহ হলাম, আজকের থেকে কোরআন পড়া শুরু করলাম, আজকের থেকে কোরআন মানা শুরু করলাম। এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন, নিঃসন্দেহে আজকের থেকেই স্বর্গীয় জান্নাতি সুখ আপনি অনুভব করতে পারবেন। বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আমার জীবিত হৃদয় থাকা অবস্থায়, জীবিত কান থাকা অবস্থায়, জীবিত চোখ থাকা অবস্থায় আজকের থেকে কোরআন যদি শিক্ষা গ্রহণ করতে না পারি, কোরআনের ছাত্র যদি না হতে পারি, কোরআনের আমলকারী ব্যক্তি যদি না হতে পারি, কিয়ামতের দিন আমরা যখন আল্লাহর আদালতে হাজির হব, আখিরাত দিবসে যখন হাজির হব, একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম যখন আমরা দেখতে পাবো, তখন আফসোস করা শুরু হয়ে যাবে। আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ 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 আল্লাহ, আজকে আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, বাঁচান। এই যে জান্নাত, এই যে জাহান্নাম, জাহান্নামের আসামি আজকে আমরা কোরআন না শেখার কারণে হয়ে যাব, কোরআন না আমল করার কারণে আজকে জাহান্নামের আসামি হয়ে যাব। আল্লাহ আল্লাহ
মাওলা আমাদেরকে একটিবার দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন, একটিবার দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন। আল্লাহ কোরআন তেলাওয়াত করা শিখবো, আল্লাহ কোরআন ভিত্তিক জীবন যাপন করা শিখবো, কোরআনের প্রত্যেকটা হুকুম বাস্তব জীবনে আমল করব, তারপরে আপনার কাছে হাজির হব। আল্লাহ একটিবার আমাদেরকে দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন। আল্লাহ বলে, বান্দা একটি সেকেন্ডের জন্য দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হবে না। আজকে তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম তোমার জন্য বরাদ্দ করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা তখন আফসোস করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কি কি আফসোস বান্দাগুলো করতে থাকবে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও বান্দারা শুনে রাখো, বান্দারা শুনে রাখো কি কি আফসোস কিয়ামতের দিন তোমরা করবা। সূরাতুল আনআমের ২৭ নম্বর আয়াতটা খুলে দেখবেন। সূরাতুল আনআমের মধ্যে, সূরাতুল মুলুকের মধ্যে, সূরাতুল ফুরকানের মধ্যে, সূরাতুন নাবার মধ্যে এরকম অগণিত আয়াতের মধ্যে, সূরার মধ্যে আল্লাহ পাক বান্দাগুলো কোরআন না শেখার কারণে কি কি কষ্ট পাবে আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন। দুনিয়াতে জীবিত থাকা অবস্থা আল্লাহ সতর্ক বার্তা আমাদের দিয়ে দিলেন। এখন যদি সতর্ক না হই, এখন থেকে কোরআন যদি শিক্ষা না করতে পারি, কিয়ামতের দিন আফসোস করলে আল্লাহ কবুল করবেন না। আল্লাহ নিজেই বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয কুফু আলান নার, রাসূল আপনি যদি দেখতে পেতেন যখন জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নামের আগুনের সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে, জাহান্নামের তর্জন গর্জন যখন তারা দেখতে পাবে, তখন তারা চোখটা বড় বড় করে দেবে, চিৎকার করে করে কান্না শুরু করবে। আফসোস করে আল্লাহ, জাহান্নাম যে এত ভয়ঙ্কর, এমন যে শাস্তিদায়ক কষ্টের জায়গা আল্লাহ দুনিয়াতে শুনেছিলাম কিন্তু বুঝি নাই, উপলব্ধি করতে পারি না। আল্লাহ এই জাহান্নামের মধ্যে আমার মতো মানুষ, রক্তে মাংস করা মানুষ সহ্য করতে পারবো না। আল্লাহ 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 আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান, আমাদেরকে বাঁচান। ফাকালু ইয়া লাইতানা নুরদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহর কাছে হাত তুলে বলবো, আল্লাহ নিজের জিহ্বাটা তার দিকে কামড়াতে থাকবে, রক্তাক্ত জিহ্বা দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ নুরদ্দু নুরদ্দু নুরদ্দু, আমাদেরকে একটি বারের জন্য দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন, একটি বারের জন্য দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন। আল্লাহ ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আপনার পক্ষ থেকে কোরআনের যতগুলো আয়াত এসেছে একটি আয়াতের অস্বীকার আমরা করব না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, একনিষ্ঠ সাচ্চা ঈমানদার হয়ে কাল কিয়ামতের দিন আবার আপনার কাছে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। বান্দাগুলো জাহান্নামের তর্জন গর্জন দেখে আল্লাহকে এভাবে ডাকতে থাকবে, কাঁদতে থাকবে। নিজের জিহ্বা দ্বারা, নিজের জিহ্বা দাঁত দ্বারা জিহ্বা কামড়াবে, নিজের দাঁত দ্বারা জিহ্বা কামড়ে রক্তাক্ত করবে। আল্লাহ আমাদেরকে দুনিয়া একটি মুহূর্তের জন্য ফেরত যাওয়ার সুযোগ দেন। আপনি কোরআনের যতগুলো আয়াত, যতগুলো সূরা, যতগুলো শব্দ যেভাবে যখন নাজিল করেছিলেন, যে হুকুম দিয়েছিলেন, প্রত্যেকটা পরতে পরতে আপনার আয়াত স্বীকার করব, মেনে চলব। একটি আয়াত আর অস্বীকার করে আপনার সামনে হাজির হব না। বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা থাকবে, অযুকু আযাবাল হারিক, ও অভিশপ্ত বান্দা, জীবিত কলব দিয়েছিলাম, জীবিত চোখ তোমাকে দান করেছিলাম, জীবিত কান নামক নিয়ামত তোমাকে দিয়েছিলাম, এত সুন্দর সুন্দর নিয়ামত তোমাকে দিয়েছিলাম। এই বার্তা আগেই পৌঁছে দিয়েছিলাম কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, নবী রাসূল, পীর মাশায়েখ, আলেম ওলামার মাধ্যমে। এই কথাগুলো তোমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় বলে দিয়েছিলাম, শিক্ষা গ্রহণ করো নাই। আজকাল হবে না, হবে না। অযুকু আযাবাল হারিক, জাহান্নামের শাস্তি তোমরা ভোগ করো, অভিশপ্ত হয়ে লানতপ্রাপ্ত হয়ে জাহান্নামের তীব্র যন্ত্রণা তোমরা ভোগ করতে থাকো। একটি বারের জন্য তোমাদেরকে দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ হবে না, একটি বারের জন্য তোমরা দুনিয়ায় ফেরত যেতে পারবে না। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে কেন জাহান্নামের আসামি, কেন জাহান্নামে তোমাদেরকে নিক্ষেপ করব? ইকরা কিতাবাক, রিড ইওর পার্সোনাল ডায়েরি, তোমার ব্যক্তিগত আমলনামা, ব্যক্তিগত কিতাব তোমার হাতে দিলাম, তুমি একটা একটা করে করে পড়ে দেখো। কেন আজকে জাহান্নামের মামলা তুমি খেয়ে গেছো? কেন আজকে জাহান্নামের আসামি তুমি হয়ে গেছো? এই যে আমলনামা তোমার ডান হাতে অথবা বাম হাতে দিয়ে দিলাম। বান্দারা আমলনামা দেখবে, আমলনামা খুলে খুলে যখন পড়া শুরু করে দেবে, তারা চোখগুলো বড় বড় করে উল্টা পাল্টা করে বলবে, আল্লাহ মালি হাদাল কিতাব লা ইগদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কেমন আমলনামা, কেমন বিশুদ্ধ আমলনামা আমার হাতে দিলেন। একটি ছোট্ট অপরাধ এর মধ্যে লেখা বাদ যায় নাই, একটা ছোট্ট বড়, একটা ছোট্ট অপরাধ লেখা বাদ যায় নাই, একটা বড় অপরাধ বাদ যায় না। লেপের মধ্যে মাথা দিয়ে একা একা রাতের গভীর অন্ধকারের মধ্যে একটা ভালো কাজে নিয়াত করেছিলাম, সেই সওয়াবের
আমল নামাও এর মধ্যে লেখা আছে, আমলের নামার মধ্যে লেখা আছে মনের মধ্যে কুমন্ত্রণ একটা মিথ্যা কথা, একটা খারাপ কাজে চিন্তা করেছিলাম আল্লাহ, ওইটাও তো ফেরেশতার মধ্যে লিখে দিয়েছে। কিন্তু এমন কিছু কাজ এই আমল নামার মধ্যে লেখা আছে যে কাজগুলো আমি কখনো করি নাই। মা কুন্না না আমার মিন সু, এই খারাপ কাজ অন্যায় কাজের সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। বলেন নাউজুবিল্লাহ। এইবার আল্লাহ বলবে, আব্দুর রহমান সলিমউদ্দিন কলিমুদ্দিন, কি বলতে চাও তুমি? তুমি খারাপ কাজ করো নাই, এর মধ্যে কি অসঙ্গতি দেখতে পেলে? আমল নামার মধ্যে বান্দা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলে, আল্লাহ এই যে নামাজের সওয়াবগুলো নাই, নামাজের সওয়াবগুলো নাই, আমি নাকি বেনামাজি ছিলাম, কিন্তু মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাত, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলে ঘোষণা দিত, আল্লাহ আমার এলাকাবাসী সাক্ষী, আমার মাটি সাক্ষী, আমার এলাকার মসজিদ সাক্ষী, একটা দিনের জন্য নামাজ ছেড়ে দেই নাই। নামাজের সওয়াবগুলো কোথায় গেল? নামাজের সওয়াবগুলো কোথায় গেল? নামাজের সওয়াবগুলো কোথায় গেল? আল্লাহি রাব্বিনা মা কুন্না মুশরিকিন। আল্লাহ আমার মধ্যে শিরকের মতো অপরাধ আমার আমলনামার মধ্যে দেখতে পাই, কিন্তু আপনার কসম করে জীবনে শিরক করি নাই। এই আমলনামা কোথা থেকে আসলো আল্লাহ? এটা আমার আমলনামা না, এটা আমার আমলনামা হতে পারে না। এভাবে চিৎকার করে করে আল্লাহর সাথে কথোপকথন করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নামাজ তো পড়েছি, নামাজের সব কোথায় গেল? আল্লাহ শিরক তো জীবনে করি নাই, মানুষের পায়ে সেজদা দেই নাই, পীরের পায়ে সেজদা দেই নাই, কবরের পায়ে সেজদা দেই নাই, অথচ এই শিরকের মতো অপরাধ, জঘন্যতম গুনাহ, এটা আমল কোথায় আসলো? কোথা থেকে আসলো আল্লাহ? এই আমল নামাটা আমার না, মনে হয় অন্য কারো হতে পারে। আল্লাহ এবার বললেন, না এটা তোমার আমল নামা। বান্দা কথোপকথন, আল্লাহ আমার আমল নামা হলে শিরকের অপরাধ, শিরকের গুনাহ কেন লেখা হলো? নামাজের সওয়াব কেন লেখা হয় নাই? আল্লাহ কাছে বলতে থাকবে। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আমলনামা কিয়ামতের দিনে সলিমউদ্দিন আমলনামা কলিমউদ্দিনকে ভুলবশত দিয়ে দিবেন, এমনটি কি হতে পারে? এমনটি কি হওয়ার সুযোগ সম্ভাবনা আছে কি? আমরা হসপিটালে ইউরিন টেস্টের জন্য যাই, ব্লাড টেস্টের জন্য যাই, সিরিয়াল দিয়ে রিপোর্টটা যখন গ্রহণ করি, ওই জায়গায় এমনটি হতে পারে আব্দুর রহমানের আমলনামা আব্দুল্লাহর হাতে তুলে দিতে পারে, এরকম হতে পারে, ঠিক কিনা বলেন? মানুষের পক্ষে এটা সম্ভব, ভুল করা সম্ভব, পরিবর্তন করা সম্ভব, উলটপালট করা সম্ভব, কিন্তু আল্লাহর পক্ষে এটা কোশ্চিনকালে হতে পারে না এক বান্দার আমলনামা আর এক বান্দার আমলনামায় দিয়ে দিতে। এটা কি সম্ভাবনা আছে? এইটা কখনো সম্ভব না, এইটা কখনো সম্ভব হতে পারে না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে স্পষ্ট করে দেওয়ার জন্য বলবে, বান্দা ও বান্দা, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া মুখরিজ লাহু কিতাবাই ইয়ালকাহু মানশুরা। এবার ফেরেশতাদের বলবে, ও ফেরেশতারা, আমি প্রত্যেক বান্দার ঘাড়ের মধ্যে এমন একটি মেমোরি, এমন একটি চিপ, এমন একটি ডিভাইস আমি সেট করে দিয়েছিলাম, যেই মেমোরিটার মধ্যে রাতের অন্ধকারের মধ্যে হোক, সূর্যের আলোর মধ্যে হোক, এমনকি মনে মনে যদি কোনো কাজ করে থাকে, যদি কোনো চিন্তা করে থাকে, ওই চিন্তা পর্যন্ত অডিও ভিডিও আকারে ওই ঘাড়ের মধ্যে দেওয়া চিপের মধ্যে সেভ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মানুষের এই যে ঘাড় আছে না, তাকান আমার দিকে তাকান, এই যে ঘাড়, ঘাড় কি এখানে না এখানে? এই যে ঘাড়, আল্লাহ ওয়াকুল্লা ইনসান, প্রত্যেক মানুষের আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, গর্দানের মধ্যে, ঘাড়ের মধ্যে একটা মেমোরি কার্ড, ওই যে মোবাইলের মধ্যে মেমোরি কার্ড দেখেন না, 8 জিবি, 16 জিবি, 64 জিবি আছে না, এরকম মেমোরি কার্ড এই ঘাড়ের মধ্যে আল্লাহ সেভ করে রেখে দিয়েছেন, লটকে অ্যাটাচড করে রেখে দিয়েছেন। কেন? মুফাসসিরগণ বলেন, আল্লাহ কেন উনুকিহি, গর্দানের মধ্যে কেন রাখলেন? পায়ের সাথে, মাথার সাথে, কানের সাথে, পেটের সাথে, পিঠের সাথে রাখতে পারতেন, কিন্তু পায়ের সাথে রাখে নাই। কেন? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পা নাই, আছে না নাই? হাতের সাথে আল্লাহ মেমোরি কার্ডটা সেট করে দেন নাই। কেন দেন নাই? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে দুটো হাত নাই, আছে না নাই? এমন কিছু মানুষ আছে হাতও নাই, পাও নাই, কিন্তু একটা মানুষ আমাকে দেখান, হুজুর ওরসে গেছিলাম ঘুরতে, মেলায় গেছিলাম ঘুরতে, হাটে গেছিলাম ঘুরতে, ওই জেলায় গেছিলাম ঘুরতে, একটা মানুষ আমি দেখছি গর্দান ছাড়া, মাথা ছাড়া মানুষ আছে কি? সবাই কথা বলে, আছে কি? জীবনে দেখছেন? ভবিষ্যতে মাথা ছাড়া জীবন্ত মানুষ হাঁটতেছে, চলতেছে, মাথাটা নাই, এরকম মানুষ দেখার সুযোগ সম্ভাবনা কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বান্দার এজন্য ঘাড়ের মধ্যে চিপটা বসায় দিলাম,
বান্দা অন্তরের মধ্যে কি জল্পনা কল্পনা করে, বাস্তবে কি আমল করে, সবকিছু অডিও ভিডিও আকারে মেমোরি কার্ডের মধ্যে সেভ হয়ে যায়। ওই মেমোরি কার্ডটা আল্লাহ বান্দার সামনে উপস্থাপন করে, ও বান্দা তুমি বললা তুমি শিরক করো নাই, তুমি বললা নামাজ পড়েছি, নামাজের সওয়াব করো কোথায়, এইবার তোমরা ভিডিও দেখো। এইবার বান্দা ভিডিওর মধ্যে দেখতে পাবে নামাজের জন্য যখন সময় হয়ে যায়, ঝাঁকে ঝাঁকে দরে দরে যখন মুসল্লিরা নামাজের জন্য যায়, ওই আল্লাহর বান্দা মসজিদে যাচ্ছে, আল্লাহকে বলে আল্লাহ এই যে আমি সলিমুদ্দিন, এই যে আমি করিমুদ্দিন মসজিদে গেলাম, সবটা কোথায়? এইবার আল্লাহ বলে ও বান্দারা, আমার নবীর মাধ্যমে আমার রাসূলের মাধ্যমে তোমাদেরকে আয়াত নাযিল করে শোনাইনি? ওয়ারাতিলিল কুরআন তারতিলা, সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীরা শুনে রাখো, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তোমরা বিশুদ্ধভাবে সহিহ শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। বিশুদ্ধভাবে কোরআন যদি তেলাওয়াত না করা হয়, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য যতটাই সিজদা দেন না কেন, একটা সিজদাও আল্লাহর কাছে কবুল হবে না, ঠিক না? নামাজ ভঙ্গের কারণ কয়টি জানেন? কেউ জানেন না? যেই নামাজ আল্লাহর সন্তুষ্টির জন্য পড়েন, ওই নামাজ ভেঙে যায় কেমনে, ওই নামাজ কবুল হবে কেমনে, ওইটা যদি না জানেন, লাভ হবে কি? কাপড় বানাইছেন, এতে লাভ কত টাকা হতে পারে, লস কত টাকা হতে পারে, হিসাব নিকাশ না করে যেই কাজটা করবেন, ওই কাজের মধ্যেই লস হওয়ার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে না? তো আমরা নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী করতেছি, কিভাবে করলে লাভ, কিভাবে করলে লস, এইটা হিসাব নিকাশ করার দরকার আছে। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি। কয়টি? 19টি। কয়টি বলেন? আমার দিকে তাকায় থাকতে বলেন না, আমি তো বুঝতেছি কষ্ট হচ্ছে, আমি বুঝতেছি কষ্ট হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। কণ্ঠ ভেঙে গেছে। এই কণ্ঠ ভেঙে যাওয়ার কারণ হলো কুয়াশা আসতেছে, কুয়াশা আসতেছে, রাত অনেক হয়ে গেছে, এবং টানা কয়েকটা মাহফিল করার কারণে, রাত্রি বেশি হওয়ার কারণে, অথবা শারীরিক দুর্বলতার কারণে ভেঙে গেছে। শুনতে ভালো শোনা যায় না, কিন্তু কথাগুলো তো বোঝা যায় নাকি? আপনাদের কষ্ট হচ্ছে বুঝি, কিন্তু কথাগুলো গুরুত্ব আছে না নাই? আমার বানানো কথা, একটু কথা বলেন, আল্লাহর কথাই আপনাদের শোনাচ্ছি। আমি কি জন্য জানতেছিলাম নামাজ ভঙ্গের কারণ কয়টি? সবাই বলেন কয়টি? 19টি নামাজ ভঙ্গের কারণ। এর মধ্যে ফার্স্ট কজ হলো, প্রথম কারণ হলো নামাজে অশুদ্ধ পড়া। অশুদ্ধ পড়া কি? বিশুদ্ধ তেলাওয়াত না করলে নামাজ কিয়ামত পর্যন্ত পড়বেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হতে পারে। আল্লাহ বলবেন বান্দা নামাজ পড়েছো, সূরা ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারো নাই, সূরার সাথে অন্য কোন আয়াত যখন পড়েছো বিশুদ্ধভাবে তেলাওয়াত হয় নাই, তেলাওয়াত হয় নাই, এই জন্য তোমার একটা সিজদাও কবুল করি নাই। এরকম নামাজি হাজার হাজার নামাজি, লক্ষ লক্ষ নামাজি, কোটি কোটি নামাজি বাংলাদেশের মধ্যে আছে, বিশুদ্ধ কোরআন তেলাওয়াত নাই, আছে না নাই? কিয়ামতের দিন আফসোস করব, আল্লাহ আরে কোরআন কেন তেলাওয়াত করতে পারলাম না? জীবনে কত কিছু শিখলাম, প্রয়োজনে অপ্রয়োজনে কত কিছু শিখলাম, কিন্তু বিশুদ্ধ তেলাওয়াতের জন্য নামাজ হয় নাই। আল্লাহ আল্লাহ কোরআন তেলাওয়াত শিখলাম না, আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠান, দুনিয়ায় ফেরত পাঠান। আল্লাহর কাছে যতই কান্নাকাটি করা হোক না কেন, আল্লাহ কি পাঠাবেন? পাঠাবেন। আয়াতের মধ্যে কি? ওয়ালা মুকাদ্দিমা বিআয়াতি রাব্বিনা, আল্লাহ আমরা আর আয়াত অস্বীকার করব না, একনিষ্ঠ ঈমানদার হয়ে পুনরায় আপনার কাছে হাজির হব। এইবার হয়তো বলবেন হুজুর এই আয়াত আমাদের জন্য, একটু শোনেন, এই আয়াত মনে হয় আমাদের জন্য না। কেন আমাদের জন্য না? আয়াতের মধ্যে আপনি বলছেন আল্লাহ আয়াত অস্বীকার করুন, আমরা তো আয়াত স্বীকার করি, আমরা তো আয়াত অস্বীকার করি না। আমরা এখানে যারা আছি আল্লাহর কোরআন স্বীকার করি নাকি অস্বীকার করি? সবাই বলে আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস আছে না নাই? 100% যদি কোনো ব্যক্তি আল্লাহর কোরআনের প্রতি বিশ্বাস রাখে তাকে বলা হবে 100% ঈমানদার, ঠিক? যে ব্যক্তি 100% কোরআনের প্রতি বিশ্বাস রাখে না, 80% কোরআনের প্রতি বিশ্বাস রাখে, আর 20% ঈমানদার, ঈমান কোরআনের প্রতি রাখে না, তাকে আমরা 80% ঈমানদার মনে করব, ঠিক? ঠিক, দুটাই ঠিক। 80% কেন? যদি কোনো আল্লাহর বান্দা 99.9999% কোরআনের প্রতি বিশ্বাস করে, 0.0001% ডাউট ফিল করে, সন্দেহ প্রকাশ করে, অবিশ্বাস করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, ডিনাই করে, অবহেলা করে, তার ঈমান থাকতে পারে 100% সে কাফের। 100% কি? 100% সে কাফের। কোরআনে একদম টপ টু বটম, বটম টু টপ প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা শব্দ যেভাবে নাজিল হয়েছে, যখন নাজিল হয়েছে,
সেভাবে আমাদের বিশ্বাস করতে হবে। অন্যথায় আমরা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা যা কিছু দাবি করি না কেন, ঈমান থাকতে পারে। কথাগুলো কার? কথাগুলো কার? বলবেন হুজুর আমরা আয়াত অস্বীকার করি না। এই আয়াত আমাদের জন্য নাজিল হয় না, আমাদের মতো হুজুরদের জন্য নাজিল হয়েছে, আপনাদের জন্য মুসল্লিদের জন্য নাজিল হয়েছে। একটা ছোট মুখে বড় কথা বলি, কিয়ামত দিবসে দেখতে পাবেন হাজার হাজার পীর মাশায়েখ, হাজার হাজার পাগড়িওয়ালা, আমাদের মতো হুজুর, আমাদের মতো বক্তা, আমাদের মতো উলামায়ে কিরাম, আপনাদের মতো হাজী সাহেব, মুসল্লি সাহেব কোরআনের আয়াত অস্বীকার করা মামলা খায়া জাহান্নামে আসামি হয়ে যাবে। সেটা বলেন না নাউজুবিল্লাহ। বলবেন হুজুর কি বলেন? পীর সাহেব, হুজুর সাহেব, খতিব সাহেব, ইমাম সাহেব এরা কোরআনের আয়াত অস্বীকার করার মামলা খাবে? হ্যাঁ খাবে। একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করার দরকার আছে না নাই? আমরা কেমনে কোরআনের আয়াত অস্বীকার করি, এই মামলা কেমনে খাবো? বিশ্লেষণটা হলো এরকম, উত্তর দিবেন হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে। যে উত্তরটা আসবে প্রাণ খুলে সমস্যারে বলবেন আমরা নামাজ পড়ি, নামাজ হুকুমটি কার? রোজা রাখা কার হুকুম? যাকাত দেওয়া কার হুকুম? সাদাকা করা কার হুকুম? দান করা কার হুকুম? আল্লাহর হুকুম। কম বেশি প্রত্যেকেই মানি, আমল করি, করি কি করি না? এইবার বলেন চোর চুরি করলে হাত কাটা কার হুকুম? এই হুকুমটা জীবনে কয়বার মানছেন? মানছেন? এদেশের প্রধানমন্ত্রী মুসলমান, বিচারপতি একটা বাদ দিয়ে সব মুসলমান ছিল, সেনাবাহিনী প্রধান মুসলমান, একজন অমুসলিম রাষ্ট্রপতি এদেশে হয় নাই, এমপি মন্ত্রী ম্যাক্সিমাম মানুষ মুসলমান। আমরা যারা সাধারণ এদেশের নাগরিক অধিকাংশ মানুষ, শতকরা 90 থেকে 92 জন মানুষ মুসলমান। 54 বছর প্রায় পার হয়ে যাচ্ছে, এদেশের স্বাধীনতা আমরা পেয়েছি। একটিবারের জন্য মুসলমানের দেশে মুসলমান হিসেবে আমাদের দেশে চোর চুরি করলে হাত কাটা আল্লাহর হুকুম, এই হুকুমটি, এই আয়াত কি বাস্তবায়ন করার সুযোগ হয়েছে আমাদের? সুযোগ কি হয়েছে? এই সুযোগ যারা চায় না, এই পরিশ্রম যারা করে না, এটার পক্ষে যারা থাকে না, নিঃসন্দেহে তারাই এই আয়াত অস্বীকারী মামলা খাবে। ঠিক কিনা বলেন? সময় তো ভাইরা আমার বলবেন হুজুর পীর মাশায়েখদের কথাও বললেন, হুজুরদের কথাও বললেন। হ্যাঁ, কেন এই কথাটি বললাম? একটু সাউন্ড একটু হালকা করে বাড়ায় দিন, হালকা করে বাড়ায় দিন। এটা কেমনে? কারণ হলো আমরা কোরআন শরীফে দেখতে পাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ গ্যারান্টি দিয়ে আমাদেরকে আগেই পূর্বাভাস দিয়ে দিলেন, আমাদেরকে আশ্বস্ত করলেন, বান্দারা আমি কিন্তু তোমাদের এমন রব, তোমার একেবারে বাথরুম থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে, পার্সোনাল জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা পরতে পরতে যখন যা কিছু দরকার তখন তাই আমি কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই চিন্তা আমরা প্রত্যেকে জানি, লালন করি, বিশ্বাস করি, কিন্তু কোরআনের কাছে আসি না। আজকে সিদ্ধান্ত নিল হুজুর মাগরিব থেকে কোরআন থেকে আলোচনা শুনলাম, এত কষ্ট করে খিচুড়ি ছাড়া, বিরিয়ানি ছাড়া, 200-400 টাকা হাদিয়া ছাড়া ঠান্ডা মাটির মধ্যে শুনলাম বসে বসে কথাগুলো। সিদ্ধান্ত নিল হুজুর আজকে থেকে ব্যক্তি, পরিবার, সমাজ জীবনে যেখানে আমার অবস্থান থাকবে সেখানে কোরআন মানবো, সেখানেই কোরআনে আনুগত্য করবো। এই সিদ্ধান্তের বাড়ি যাবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্ত নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ আমি আপনার বান্দা হিসেবে, আপনার গোলাম হিসেবে আজকের থেকে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন প্রত্যেকটা পরতে পরতে আপনার কোরআন ভিত্তিক জীবনটা সাজাবো, এই চিন্তা নিয়ে প্যান্ডেল থেকে মোনাজাত করে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখতে পেলেন আল্লাহর এক বান্দা শয়তানের ধোঁকায় পড়ে আপনার প্রতিবেশীর বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কাঁঠাল গাছের সাথে দড়ি দিয়ে উল্টো করে বেঁধে রাখা হয়েছে। শোরগোল, উচ্চ কণ্ঠে চিল্লা পাল্লার আওয়াজ আপনার কানে আসলো। আপনি ওই প্রতিবেশীর বাড়িতে গেলেন, ভাই কি হয়েছে? চোর ধরা পড়েছে, সাক্ষ্য প্রমাণ আপনার কাছে হাজির। আপনি এবার সিদ্ধান্ত নিলেন আপনার মবুপুর এলাকার চেয়ারম্যান সাহেব যিনি, মেম্বার সাহেব যিনি, সকালবেলা ফজর নামাজ পড়ে তার বাড়িতে যাবেন। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মাতব্বর সাহেব, আমি আল্লাহর বান্দা হিসেবে, আল্লাহর গোলাম হিসেবে রাত্রে সিদ্ধান্ত নিয়েছি ব্যক্তি জীবন, পারিবারিক জীবন কোরআন দিয়ে সাজাতে চাই। এই যে এলাকার রাত্রে চোর ধরা পড়লো, আপনি চেয়ারম্যান সাহেব এই বিচারটা করে দেন। এইবার চেয়ারম্যান সাহেব কোরআন পড়তে পারে না, কোরআন বুঝতে পারে না, কোরআন দিয়ে চোরের বিচারটা কেমন হবে সেই না জানার কারণে সে আর কোরআন দিয়ে বিচার করতে পারে না।
এরকম দৃশ্য আপনি দেখতে পেলেন। এইবার আপনি হৃদয়টা ভেঙে গেল। আপনি চিন্তা করেন, আমি আর চেয়ারম্যানের কাছে যাব না, আমি আর মেম্বার সাহেবের কাছে যাব না, আমার এলাকার যিনি খতিব সাহেব, বাইতুল মুজাম্মিল মসজিদের খতিব সাহেব মাওলানা আব্দুল করিম সাহেবের কাছে যাব। হুজুর, আপনি একজন আলেম মানুষ, আপনি একজন আলেম মানুষ, কোরআন প্রেমিক মানুষ হিসেবে আপনার কাছে আসলাম, আমার এলাকার খতিব সাহেব হিসেবে আমরা মুসলমান মানুষ বাদী হয়ে চোখটা ধরা পড়েছে, আপনার কাছে আসলাম, আপনি সূরার বিচারটা কোরআন দিয়ে করে দেন। এবার আপনার এলাকার খতিব সাহেব আমার চাচা যান, কোরআনটা পড়া শুরু করলো, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে সূরার বিধানটা তিনি পড়তে পড়তে তেলাওয়াত করতে করতে পেয়ে গেলেন। আল্লাহ বলেন, ও বিশ্ববাসীরা শুনে রাখো, চোর নারী হোক অথবা পুরুষ হোক, সূরার বিচারটা কেমন হবে মেম্বার সাহেব ঘোষণা দেবে না, সূরার ফয়সালাটা কেমন হবে চেয়ারম্যান সাহেব দেবে না, তোমার দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ফয়সালাটা দিতে পারবে না, এমনকি আমার রাসূল, আমার নবী, আমার নবীর সাহাবীরা এই ফয়সালাটা দিতে পারবে না। চোর চুরি করলে হুকুমটা কি হবে, ফয়সালাটা কি হবে, আমার পক্ষ থেকে এই ফয়সালাটা তোমরা শুনে নাও। আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক অথবা পুরুষ হোক, ফয়সালা হলো স্পষ্ট সাক্ষ্য প্রমাণ যদি বিদ্যমান থাকে নিঃসন্দেহে চোরেরটা হাতটা কেটে দিতে হবে। বলেন সুবহানাল্লাহ। কি করে দিতে হবে? বিধানটি কার? সবাই বলেন বিধানটি কার? এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, আমার চাচা মিয়া আপনাদের এলাকায় খতিব সাহেব সুনামধন্য একজন আলেম মানুষ, সে কি চোরে হাতটা কাটতে পারবে নাকি বলেন? উনি কিন্তু কোরআনের একজন আলেম, কোরআনের একজন ধারক বাহক, কোরআন প্রেমিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, কিন্তু এইবার তিনি বলবেন আই এম সরি, ইট ইজ ভেরি ইম্পসিবল ফর মি, আমি দুঃখ প্রকাশ করছি, আমি দুঃখিত, আমার পক্ষে অসম্ভব ব্যাপার, চোরে হাতটা কাটতে পারবো না। অথচ উনি একজন আলেম মানুষ, উনি একজন কোরআন প্রেমিক মানুষ, আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট ফয়সালা পাওয়ার পরে, স্পষ্ট বিধান থাকার পরেও সরি বলবে, হাতটা কেটে দিতে পারবে না। আপনি মসজিদে গেলেন, বাহিরা মসজিদের খতিব সাহেব, আমি বড় মসজিদের খতিব, আমার কাছে চলে গেলেন, আমি কি হাতটা কাটতে পারবো না? কি বলেন? পারবো? আমি তো বিশাল মসজিদের খতিব, আরে কত বড় মসজিদের খতিব আমি, আমার ঈমান, আমল, আমার জ্ঞান দেখে কে এত বাহাদুরি, এত অহংকার, এত ভাব নিয়ে চলি, আমি কি হাতটা কাটতে পারবো? কথা না, পারবো কি? এটা কোরআনের বিধান। কার বিধান? আল্লাহর বিধান। আমি একই কথা বলবো, আই এম সরি, আমার পক্ষে হাত কাটতে পারবো না, কারণ হলো এই আয়াতের হুকুম বাস্তবায়ন নাই, এই আয়াতের বিধান বাংলার মাটিতে বাস্তবায়ন না থাকার কারণে আমার পক্ষে হাতটা কাটা সম্ভব হবে না। এবার সরমনায় পীর সাহেবের কাছে গেলাম, রসুলপুরি পীর সাহেবের কাছে গেলাম, খাজা এনায়তপুরি পীর সাহেব হুজুর কিবলার কাছে গেলাম, সারসেনায় পীর সাহেবের কাছে গেলাম, বাইতুল মুকাররমে খতিব সাহেবের কাছে গেলাম, দারুন নাজাতের প্রিন্সিপালের কাছে গেলাম, হাটহাজারী মাদ্রাসার মুহতামিমের কাছে গেলাম, প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে আলেম ওলামা হাফেজ সাহেব পীর মশাই যারা আছে তাদের দাঁড়ে দাঁড়িয়ে গেলাম। এরকম প্রত্যেকটা খানকা শরীফে, প্রত্যেকটা দরবার শরীফে যাব, একটা দরবার থেকেও আল্লাহর বিধান দিয়ে, আয়াতের হুকুম দিয়ে চোরের জন্য হাতটা কেটে দেওয়া সম্ভব হবে না। বলেন ঠিক কিনা? সকল পীর মাশায়েখকে একটা প্যান্ডেলের মধ্যে হাজির করলেন, ইমাম সাহেবদেরকে, খতিব সাহেবদেরকে হাজির করলেন। আমার মনে হয় আপনারা আমার সাথে স্বীকার করতে একমত হতে বাধ্য হবেন, সকল পীর সাহেবরা, ওলামায়ে কেরাম এক কণ্ঠে, উচ্চ কণ্ঠে তারা বলে উই আর সরি, আমরা দুঃখ প্রকাশ করছি, ইট ইজ ভেরি ইম্পসিবল ফর আস, এটা আমাদের অসম্ভব ব্যাপার, আমরা আল্লাহর কোরআন দিয়ে হুকুম দিয়ে চুরির হাতটা কাটতে পারবো না। কারণ হলো আল্লাহর এই আয়াত, আল্লাহর এই হুকুমের বাস্তবায়ন বাংলার জমিনে নাই। অতএব তুমি ওই চেয়ারম্যান সাহেবের কাছে যাও, ডক্টর কামালের বিচার দিয়া, ডক্টর কামালের সংবিধান দিয়া, ডক্টর কামালের লিখিত আইন দিয়া চোরের 3 মাসের জন্য জেল হয়ে যাবে, 100টা বেত্রাঘাত হয়ে যাবে, 100 বার কান্দর কোটবাস করাতে হবে, 10,000 টাকা জরিমানা করা হবে, মানুষের বাংলা আইন দিয়ে চোরের বিচার করা হবে। আল্লাহর আয়াতটা জবাই করে দিলাম, আল্লাহর হুকুমটা মাইনাস করে দিলাম, আল্লাহর বিধানটা গলা টিপে হত্যা করলাম। আর আমার মতো পীর, আমি খানকা শরীফে বসে বসে পীর দাবি করলাম, আমার মতো খতিব এলেমের অহংকার করলাম, হাফেজ হিসেবে গল্প করা শুরু করলাম। আল্লাহ বলেন ওয়াল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। ও বিশ্ববাসীরা শুনে রাখো, যে ব্যক্তি আমার কোরআন দিয়ে, বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, সে ব্যক্তি যত বড় পীর হোক না কেন, যত বড় আল্লাহর ওলি দাবি করুক না কেন, আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা
মানা না করার কারণে আমি আল্লাহ পাকের ঘোষণা ওই ব্যক্তি কাফেরদের জালেমদের ফাসিকদের অন্তর্ভুক্ত হয়ে যায়। আমি আল্লাহ পাক এই ফাসিক কাফের ঘোষণা দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহ। এটা আওয়াজ দেখো না, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন শরীফে আছে তো আয়াত আছে তো, ওয়া মান লাম ইয়াহকুম, যে ব্যক্তি বিচার ফয়সালা করে না বিমা আনসালাল্লাহ, আমার পক্ষ থেকে যা নাজিল হয়েছে। আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে ভাই? দরকার কি নাজিল হয়েছে? আল্লাহ বলে আমার পক্ষ থেকে যা নাজিল করেছি, অর্থাৎ এই কোরআন দিয়ে যে ব্যক্তি ইয়াহকুম বিচার লাম ইয়াহকুম বিচারে রায় দেয় না, বিচারে ফয়সালা দেয় না, ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই সমস্ত ব্যক্তিরা কাফিরদের অন্তর্ভুক্ত। কথাটি কার? আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচারের ফয়সালা দেয় না সে জালেম, জালেমদের অন্তর্ভুক্ত। আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, যে ব্যক্তি আমার কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না সে ফাসিকদের অন্তর্ভুক্ত। ফাসিক, কাফের, জালেম এরা কি আল্লাহর জান্নাতে যেতে পারে? যেটা পারে কি? সম্ভব কি আছে? তাহলে আমার মতো হুজুর, আমি বললাম কোরআন দিয়ে বিচার করতে পারবো না, কাকার মতো হুজুর তিনি বললেন কোরআন দিয়ে বিচার করতে পারবো না, বিশাল মানে পীর সাহেব তিনিও বললেন আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে পারবো না। ওই ডক্টর কামালের বিচার ব্যবস্থার কাছে সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, আল্লাহর কোরআনটা মাইনাস করে দিলাম। ওয়ালা নুকাদ্দিবা বিআয়াতি রাব্বিনা, এরাই কিয়ামতের দিনে বলে আল্লাহ আমরা আপনার আয়াত অস্বীকার করব না, আমরা আপনার আয়াত অস্বীকার করব না। আমরা হাফেজ সাহেবরা কোরআন স্বীকার করি, তারাবির তেলাওয়াতের জন্য কোরআন তেলাওয়াত করি, তারাবির মধ্যে কোরআন তেলাওয়াত করি, বক্তৃতার মধ্যে কোরআন তেলাওয়াত করি, সওয়াবের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করি। আবার আমার কানের কাছে যখন আল্লাহর বান্দা এসে বলে হুজুর কোরআনের রাজ কায়েম হোক, এটা আপনি চান না? কোরআনের পক্ষে স্লোগান দেওয়া লাগবে না, কোরআনের পক্ষে ভোট দেওয়া লাগবে না, কোরআনের পক্ষে মিছিল করা লাগবে না? ও আচ্ছা আচ্ছা, ওই দলের মিশন, ওই দলের পক্ষে তুমি কথা বলতেছো, তুমি ওই দলের কর্মী নাকি? আচ্ছা বলেন, কোরআনের হুকুম দিয়ে দেশ পরিচালিত করতে হবে, এটা ইমানদারের দাবি কিনা বলেন? এই কথা যখন আমার কানে পৌঁছায় দেয়, আমি যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করি, কোরআন মানি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে সূরা কেরাত পড়ে, নামাজ পড়ে, হাদিয়া খাই, টাকা খাই, আর আমি এই কোরআনের হুকুম প্রতিষ্ঠিত হোক, এই কোরআনের রাজ বাংলার মাটিতে কায়েম হোক, এটা আমরা পছন্দ করি না। আমরা কি ইমানদারের মধ্যে থাকতে পারি? জোরে থাকতে পারি কি? রাসূলের হাদিস ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। রাসূল বলেন এমন একটি জামানা আসবে, এমন একটি সময় আসবে যেই সময় ইসলাম শুধু নামের মধ্যে সীমাবদ্ধ, এর বাস্তবায়ন থাকবে না। এমন একটি সময় আসবে কোরআন তেলাওয়াত শুধুমাত্র রাসূলের মধ্যেই, অক্ষরের মধ্যেই, তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ, এই কোরআনের হুকুম তোমরা দেখতে পাবে না। মাসাজিদুহুম আমিরাতুন, মসজিদগুলো টাইলস করা, সুসজ্জিত, অট্টালিকা, রাজপ্রাসাদ, একেবারে অ্যাট্রাকটিভ ডেকোরেশন, ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদগুলো হেদায়েত থাকবে না, হেদায়েত শূন্য হয়ে যাবে। ওই সময় ভবিষ্যতে আসবে না, এসে গেছে। আসবে না, এসে গেছে, আসবে না, এসে গেছে। আমি তারাবির নামাজের মধ্যে এই মসজিদের মধ্যে তেলাওয়াত করা শুরু করছি। আমার মসজিদের যিনি সভাপতি, যিনি সেক্রেটারি, যিনি ক্যাশিয়ার, তারা তিনজনই হাফেজ, তিনজনই কোরআনের এই আয়াতটা পারেন। সেটা কি? ইনিল হুকমু ইল্লা লিল্লাহি আমারা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। এই আয়াতটা আমি পড়তে যাব না। ইনিল হুকমু ইয়াহু আমারা ইয়াহু, এই ভুলগুলো করলাম। পিছন থেকে লোকমা দেবে কি দিবে না? আমি শব্দ কম বেশি করে পড়ে ফেললাম। লোকমা দেবে। আজকে তারাবির নামাজের সময় লোকমা, সকালে ফজরের সময় আবার লোকমা, আবার পরের দিন মাগরিবের সময় লোকমা। তৃতীয় দিন এবার সভাপতি সাহেব বলল হুজুর আপনার মতো ইমাম আর দরকার নাই, তারাবির নামাজে লোকমা খান, ফজরের তেলাওয়াতে লোকমা খান, কোরআনে কিছু বাদ দিয়ে পড়েন, সূরা ফাতিহার মধ্যে ভুল পড়েন, তেলাওয়াত করতে গিয়ে আয়াত একটা বাদ দেন, আপনার মতো ইমাম আর লাগবে না, কালকে থেকে অন্য মসজিদ খোঁজেন। বলবে কি বলবে না? বরদাস্ত করবে না। তেলাওয়াতের মধ্যে যে ভুল করি, তেলাওয়াতের মধ্যে যদি একটা শব্দ বাদ যায়, একটা আয়াত যদি বাদ যায়, মসজিদের সভাপতি আমাকে বরদাস্ত করবে না, চাকরিচ্যুত করবে। করবে কি করবে না? এই সভাপতি সাহেব, এই ক্যাশিয়ার সাহেব,
এই সেক্রেটারি সাহেবকে যদি আমি বলি, ভাইরা আমার, আপনার মসজিদকে আল্লাহর ঘরকে ভালোবাসেন, যে কোরআন তেলাওয়াত আমার কণ্ঠ সুন্দর, আমার তেলাওয়াত সুন্দর, আপনার প্রশংসা করে প্রত্যেক 6 মাস পর পর 500 1000 টাকা হাদিয়া বাড়ান। এই অর্থটা এবার শোনেন। আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি জগৎ আমার, এ দুনিয়া আমার, এ জমিন আমার, আমার হুকুম ছাড়া মানুষের হুকুমকে পরিচালিত হতে পারে না। সভাপতি সাহেব, আপনি যে মানুষের পক্ষে মিছিল করেন, আপনি যে ডক্টর কামালের তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করেন, এটা কুফরি পথ, এটা ইসলামের পথ হতে পারে না। আসুন কোরআনের দিকে, আসুন আল্লাহ রাসূলের আদর্শ বাস্তবায়নের দিকে। তখনও আবার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? ইমাম সাহেব বলল, হুজুর পাগড়ি পরেন, মনে করছিলাম ভালো মানুষ, মনে করছিলাম নিরপেক্ষ মানুষ, মনে করছিলাম একেবারে নির্দলীয় মানুষ, কিন্তু আপনি কোরআন প্রতিষ্ঠার কথা বলেন, কোরআনের হুকুম বাস্তবায়নের স্বপ্ন দেখেন, আপনি জেনে কোনো লোক না, গোপনে ওই দলের লোক। বলবে কি বলবে না? ঈমান নাই, কি নাই বলেন? এই জন্য আলোচনা শুরু করে বলেছিলাম, আমরা হাজার হাজার মুসল্লি আছি, আমার নামাজ ঠিক, রোজা ঠিক, যাকাত ঠিক, চিন্তা চেতনা আদর্শের মধ্যে এমন কিছু ঘাটতি আছে, যেই ঘাটতির কারণে নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল হয়। কষ্ট পাচ্ছেন, বিরক্ত হচ্ছেন, রাগ করতেছেন? রাগ করলে চলবে না। কথাগুলো কোরআন থেকে নাকি বানায় বানায় বলতেছি ভাই, আল্লাহর কসম করে বলি, কোন দলের এজেন্ডা না, কোন ব্যক্তি পূজার জন্য নয়। আপনারা লিখছেন তাফসীরুল কোরআন মাহফিল, যে আয়াতগুলো এট প্রেজেন্ট উপস্থাপন করলে ঈমানটা তাজা করা যায়, ঈমানের মধ্যে খাত, ঈমানের মধ্যে রোগ, ঈমানের মধ্যে ভাইরাস, ঈমানের মধ্যে জীবাণু ফাইন্ড আউট করা যায়, সেই আয়াতগুলো নিয়ে কথা বলতেছি। না করার কোনো সুযোগ। এইবার আসেন কিয়ামতের দিন বান্দারা এভাবে আয়াত অস্বীকার করা মামলা খেয়ে যাবে। আল্লাহকে বলবে, নুরদ্দু নুরদ্দু নুরদ্দু, ও আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ দেন, দুনিয়াতে ফেরত যাওয়ার সুযোগ দেন। একটি আয়াত অস্বীকার করবো না, একটি আয়াত অস্বীকার করবো না। আল্লাহ, নামাজের ক্ষেত্রে গাফিলাতি করবো না, সাওমের ক্ষেত্রে গাফিলাতি করবো না। আপনার হুকুম যেভাবে আপনি নাযিল করেছেন, প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা পরতে পরতে আমল করে তারপরে আপনার কাছে হাজির হব। আল্লাহ বলবেন, যুকু আযাবাল হারিক, যুকু আযাবাল হারিক। আর সুযোগ দেওয়া হবে না, অভিশপ্ত হয়ে অভিশপ্ত জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকো, শাস্তি ভোগ করতে থাকো। এইবার আল্লাহ বলবেন, সিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ও জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতারা কোথায় আছো? জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতারা কোথায় আছো? এই বান্দাদের ধরো, জাহান্নামের ডান্ডা বেরি পরায় দাও। খুযুহু ফাগুল্লুহু, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, সুম্মাল জাহিমা সাল্লু। তারা কোরআন পড়ে নাই, কোরআন ভিত্তিক জীবন যাপন করে নাই, আজকে আবার দুনিয়াতে ফেরত যেতে চায়। খুযুহু ফাগুল্লুহু, জাহান্নামে আগুন দিয়ে ডান্ডা বেরি পরাও, পাকড়াও করো। আক্রমণ করতে করতে ডান্ডা বেরি পরিহিত অবস্থায় জাহান্নামে আগুন দিয়ে বাড়ানো লাঠি দিয়ে পিটাতে পিটাতে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের মধ্যে ওই পঙ্গ পালের মতো নিক্ষিপ্ত করে দিয়ে আসো। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আফসোস শুনবেন। সময় তো ভাই আমার 10-15 মিনিট কথা বলবো, বিরক্ত হবেন? আমি তো উঠছি, তো একেবারে সেই দিকে উঠছি, এটা নেবো আর কষ্ট পাচ্ছেন না তো? সময় তো ভাইরা আমার, এইবার আফসোস করে শুনবে না। এবার আসেন পরের আফসোস। প্রথম আফসোস, আল্লাহ দুনিয়া যাওয়ার সুযোগ দেন, আল্লাহ সুযোগ দিবেন না, গ্রহণ করবে না। আচ্ছা, একটা প্রশ্ন আগে ভেঙে দিই। ওই যে বললাম, আমাদের মতো হুজুরা কোরআন অস্বীকার করে মামলা খাবো, সকালে প্যাঁচ লেগে যাবে না? আপনারাও মামলাটা খাবেন, কিন্তু মামলা থেকে বাঁচার একটা পথ আছে, বাঁচার একটা কৌশল আছে। সেটা কি? আমি যদি চাই, আল্লাহ, আমি ছোট্ট মানুষ, আমি ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞান নাই, ইলম নাই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে জিকিরে ফিকিরে আপনাকে স্মরণ করে, আল্লাহ, সুরসুরি করলে হাত কাটা যাবে, এই বিষয়টা আপনি প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ, আল্লাহ, সুদ চলবে না, ঘুষ চলবে না, চেনা ব্যভিচারে চলবে না। আল্লাহ, আমি সেই পরিবেশ প্রতিষ্ঠিত দেখতে চাই। মেহনত করি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, চিন্তা দিয়ে, বক্তৃতা দিয়ে, ভোট দিয়ে, মিছিল করে, স্লোগান দিয়ে, আল্লাহর পক্ষে যদি, কোরআনের পক্ষে যদি থাকি, এই মামলা আমাদের খাওয়া লাগবে, ঠিক কিনা? আমি কি বিষয়টা ক্লিয়ার করতে পারছি? আমরা এখানে যারা আছি প্রত্যেকেই চাই, আল্লাহকে ভালোবাসতে চাই তো সবাই? আল্লাহর হুকুম ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত, এটাকে আমরা চাই। মেহনত করতে রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ এই মামলা থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিয়ে দেবেন, যেটা আমিন। এইবার আসেন, আর কয়েকটা আফসোস বলেই আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, কণ্ঠ ভেঙে গেছে। এইবার জাহান্নামের ফেরেশতারা যখন জাহান্নামের ডান্ডা বেরি পরায়া জাহান্নামের আগুনের লাঠি দিয়ে হাঁকাইতে হাঁকাইতে
পঙ্গপালের মতো জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে, তখন আল্লাহ বলবেন এইবার এদেরকে জাহান্নামের আগুন এদের কলিজার মধ্যে জ্বালায় দাও। জোরে করে নাউজুবিল্লাহ। কোথায় লাগাই দেবে বলেন? জোরে করে কোথায় লাগা দেবে? আগুন আগে কলিজার মধ্যে, এই যে আমাদের কলিজা মাঝখানে আছে এইখানে লাগাই দিবেন, তারপর মুখমণ্ডলটা পুড়িয়ে দিবেন। মুখমণ্ডল পুড়িয়ে দেওয়ার পরে মুখটা জ্বলছে যাবে, ঘাটটা উলট পালট হয়ে যাবে, বাঁকাও হয়ে যাবে। এবার আল্লাহ বলতেছে এবার বলবেন আফসোস করবে, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুম ফিন্নার। জাহান্নামের আগুন দিয়ে অগ্নির জ্বলন্ত অবস্থায় ঘাটটা যখন, মুখটা যখন, চেহারাটা উল্টা হয়ে যাবে, এই পোড়া চেহারা নিয়ে, পোড়া মুখ নিয়ে আকাশের দিকে তাকাবে, হাত তুলবে আল্লাহ, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। আল্লাহ আমরা তো ভুল করছি, একা একা করিনি আল্লাহ, আজকে আফসোস হয় আল্লাহ, আফসোস হয় দুনিয়ার জীবনে নবী রাসূলদের, ওলামায়ে কিরামদের, পীর মাশায়েখদের কথা অনুযায়ী যদি আল্লাহর আনুগত্য করতাম, দ্যাট মিন্স কোরআনের অনুসরণ করতাম, ওয়া আতানা রাসূলা, এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, হাদিসের অনুসরণ করতাম, আজকে আমাদের জাহান্নামের আগুনের মধ্যে ঝলসানো মুখ নিয়ে, কলিজা ভর্তি আগুন দিয়ে চিৎকার করা লাগতো না। আল্লাহ একটিবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন। জোরে করে নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন কলিজার মধ্যে জ্বালায় দেয়। একটু চোখ বন্ধ করে একটু ফিকির করে, খালি কান শীতল করে লাভ নাই, গল্পের মতো ঘটনা বলেও লাভ নাই, শুনেও লাভ নাই। একটু সেলফ অ্যানালাইসিস করেন, আত্মসমালোচনা করেন, হৃদয়ের চোখটা বন্ধ করে দিয়ে দেখেন জাহান্নামের আগুন যখন কলিজার মধ্যে লাগায় দেবে, আমরা কি সহ্য করতে পারবো? যেরকম পারবো কি? আজকে সকালবেলার কথা বলতেছি, আজকে সকালবেলা আমি আমার জুব্বা নিজে ইস্ত্রি করতেছি, করতে করতে যেখানে আয়রনটা রাখছি, জামা ভাঁজ করতে করতে এই যে এই অংশটুকু ওইখানে হঠাৎ করে লাগছে, লাফ দিয়ে উঠছি, মনে হয় 3 তলা ছাদ থেকে পড়ে যাই, সমস্যা নাই। কি গরম উত্তপ্ত ইস্ত্রি আয়রনটা স্পর্শের সাথে এখান থেকে চামড়া উঠে গেছে, সাদা হয়ে গেছে। আজকে সকালে কথা বলতেছি, ওটা কি আগুন? ওইটা কি আগুন? একটা হিট, উত্তপ্ত একটা লোহার খণ্ড, সেই তাপ 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারি নাই। গত কয়েকদিন আগে এখানে আমার সাদা মাংস বের হয়ে গেছে, গরম পানি, ইলেকট্রিক হিটার, হিটার দিয়ে পানি গরম করতেছে, ইলেকট্রিক জগ দিয়ে মধ্যে পানি গরম করতেছে। আমার ছোট্ট 1.5 বছরের ছেলে একেবারে পানি যখন একদম ফুটন্ত অবস্থায় আছে, তার ধরে ঝ্যাংটা টান দিছে, এই হিটার থেকে, উত্তপ্ত ইলেকট্রিক জগ থেকে পানিটা আমার এইখানে লাগছে। ভাইজান দেখুন, লাগার সাথে সাথে এই অংশটা সাদা হয়ে গেছে, মাংস উঠে গেছে। বিশ্বাস করে এত জোরে চিৎকার দিছি, মনে হয় আমার আগুনটা হাতে লাগে নাই, মনে হয় ঠিক কলিজার মধ্যে জ্বালায় দিছি। নাউজুবিল্লাহ। চিৎকার করে উঠছি, আমার আম্মা, আব্বা, স্ত্রী দৌড়ে আসছে, কি হইলো না জানি কি হয়ে গেছে, দেখেছি কিচ্ছু হয় না। এইখান থেকে আমি দেখাচ্ছি, দেখেন আমার হাত থেকে সাদা মাংস বের হয়ে গেছে, চামড়া উঠে গেছে। সাথে সাথে মেডিসিন লাগাই দিয়ে, ক্রিম লাগাই দিয়ে ডাক্তারের কাছে নিয়ে অস্থির, দাগ যেন না হয়, কষ্ট যেন না হয়, দামি ওষুধ, দামি মেডিসিন, দামি ক্রিম লাগাই দিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। আল্লাহর মেহেরবানিতে সাদা দাগ হয় নাই। সম্মানিত ভাইরা আমার, আমি ফিল করেছি, অনুভব করেছি এভাবে, আগুন যেন আমার হাতের কবজির মধ্যে সীমাবদ্ধ ছিল না, গোটা দেহের 206টি হাড়ের যে জয়েন্ট, প্রত্যেকটা জয়েন্টে জয়েন্টে আগুনে লেলিহান শিখা উত্তপ্ত করে আমার হাত যেন গলে গলে পানির মতো মিশে যাচ্ছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা হলো দুনিয়ার সামান্য আগুন না, আগুন না, ইলেকট্রিক হিটারে তাপ দেওয়া উত্তপ্ত পানি, সেটা যদি সহ্য করতে না পারি, বুখারী হাদিসের মধ্যে এসেছে জাহান্নামের আগুন 1000 বছর উত্তপ্ত করার পরে কালার পরিবর্তন, আবার 1000 বছর উত্তপ্ত, আবার কালার পরিবর্তন, আবার 1000 বছর উত্তপ্ত, আবার কালার পরিবর্তন, নিকোষ কালো হয়ে যাবে। 1 ফিট দূর থেকে একজন আরেকজনকে দেখতে পাবে না, 1 ফিট দূর থেকে আরেকজন ভাইকে দেখতে পাবে না। এই বিভীষিকাময় উত্তপ্ত আগুন আবার আপনার কলিজায়, চেহারার মধ্যে যদি জ্বালিয়ে দেওয়া হয়, আমরা কি সহ্য করতে পারবো ভাই? একটু হৃদয় থেকে বলেন, পারবো কি ভাই? কে আছেন দাঁড়িয়ে বলেন, হুজুর আমি বীর পুরুষ, শক্তিশালী পুরুষ, আমার কোনো টেনশন নাই। মোমবাতি, 5 টাকা দামের মোমবাতি, এই মোমবাতির উপরে যে 1 ইঞ্চি আলো, হলদে বর্ণের আলো মিটিমিটি করে উত্তপ্ত করে হেলে দুলে জ্বলতে থাকে। এই আলো, মোমবাতির এই 1 ইঞ্চি উত্তপ্ত লেলিহান আলো খুব বেশি উত্তাপ হয় না,
হলুদ বর্ণের এই আলোটা, এই মোমবাতি হাতে তার উপরে 1 মিনিট ধরে রাখতে পারবো। কে আছেন হাত তোলে? সম্ভব? সম্ভব হবে কি? সম্ভব হবে? হবে না। অথচ জাহান্নামের আগুন কোরআন দিয়া, হাদিস দিয়া, নবী রাসূল এত বুঝায়, এত বুঝায়, এত শিখায়, তারপর ফিলিংস আমাদের জাগ্রত হয় না। মানবতা, বিবেক বর্জিত গর্হিত কাজের মধ্যে লিমিত থাকি। এই সমস্ত ওয়াজের দরকার কি ভাই? আপনার চিন্তার জগতের পরিবর্তন যদি না হয়, আজকে দেখেন এটা 8ম বার্ষিক, এবারে 8 বছর হলো এই জালসা হয়, আছে না নাই? 8টি বছর হলো জালসা। কয়জন মানুষ মুসল্লি হয়েছে? কয়জন মানুষ সুদ থেকে ঘুষ থেকে ফিরে আসছে? অস্ত কম হয় না, লক্ষ লক্ষ টাকা বাজেট হয়, কালেকশন হয়, ব্যয় হয়, মানুষের চরিত্র পরিবর্তন হয় না। ফিলিংসটা এখনো আমাদের জাগ্রত হয় নাই। সম্মানিত ভাইরা আমার, হৃদয়ে আবেগে আপ্লুত হয়ে কথাগুলো বলতেছি ভাই, শুভাকাঙ্ক্ষী হিসেবে। কষ্ট নিয়েন না, টাকার জন্য আসি নাই। একটা টাকাও যদি আজকে না দেন, এইসব কোনো অবজেকশন, আপত্তি নাই। যদি শুনি হুজুর আপনি অস করছেন, মুসল্লি 2 জন বেড়ে গেছে, হৃদয় থেকে আনন্দ, ভালোবাসা জাগ্রত হয়, খুব খুশি হব ভাই। আমরা পারিবারিকভাবে এই চিন্তা নিয়ে চলি। কোনো বাজেট, হাদিয়া, অগ্রিম, চাওয়া, জোর জবরদস্তি করা প্রশ্নই আসে না। আগে জাহান্নামের কেসিতে আমাদের জিব্বা কাটা হবে। পিতৃতুল্য, ওস্তাদ তুল্য, ভাই তুল্য জ্ঞানী গুণী মানুষ ঠান্ডা মাটির মধ্যে আপনার বসে আছেন, আমাকে বসে আছেন সোফার মধ্যে। আমি জান্নাতের অস করে যাচ্ছি, জাহান্নামে ভয় আপনাদের দেখায় যাচ্ছি। 10 টাকা, 20 টাকা, 100 টাকা কালেকশন করতেছি। ভাই জান্নাতের পথ, জান্নাতের পথ, 1 বস্তা সিমেন্ট, 100টা ইট, কি বলে 1 মণ ধান দেন, আমি আপনাদের জান্নাতের পথ দেখায় গেলাম, আর কমিটির টাকা নিয়ে মারামারি করে গেলাম। হবে? যেখানে হবে কি ভাই? এই ক্লাস নিয়ে যতদিন পর্যন্ত আমরা কথা না বলবো, যতদিন পর্যন্ত কমিটি মাহফিল না করবে, যতদিন পর্যন্ত শ্রোতারা এই ক্লাস নিয়ে না বসবে, এই 8ম বছর কোনো 100 বছর পরেও দেখবেন মসজিদ মুসল্লিরা ভরবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা গ্রামগঞ্জে পুকুরের খাল বিলের মধ্যে এক ধরনের সাপ দেখতে পাই, হলদে বর্ণের সাপ। দেখছেন আপনারা? 8-10 বছরের সাহসী ছেলে মেয়েরা পুকুর খাল বিল যখন শুকিয়ে যায়, মাছ মারতে গিয়ে গর্তের ভিতরে হাত দিয়ে সাপটা নেজ ধরে টেনে বের করে নিয়ে এসে খেলা দেখায়, ঘুরিয়ে ঘুরিয়ে এটা নিয়ে তামাশা করে, মজা করে। এই সাপটার নাম কি বলেন তো দেখি? আমাদের এলাকায় বলে কি? ধরা সাপ। এই সাপ কামড় দিলে মানুষ মরে না, সর্বোচ্চ একটু মাথা ব্যথা করতে পারে, জিমানি আসতে পারে, একটু মুখ থেকে লালা বের করে ওইখানে লাগিয়ে দিলে এই সাপ মানুষের খুব বেশি ক্ষতি করতে পারে না। আমরা জানি এই সাপ মানুষের ক্ষতি করতে পারে না, মৃত্যুর কারণ হয় না। ডাক্তার আছে, কবিরাজ আছে, ওঝা আছে, আত্মীয় স্বজন চারপাশে আমাকে মেহনত করবে, আমার চিকিৎসার জন্য দাঁড়িয়ে যাবে। তারপরেও এই ধরা সাপের একটি বাচ্চা যদি প্যান্ডেলে মাঝখান থেকে নিচে পড়ে, পরিবেশ কি ঠিক থাকবে? এরকম বসে থাকবেন কি? কে চাচা, কে উস্তাদ, কে মুরব্বী দেখার টাইম নাই। কার কাঁধের উপর পাড়া দিয়ে আরেকজন পাড়ায়, কার মাথার উপর পাড়া দিয়ে আরেকজন দৌড়ায়, পরিবেশটা এমন হয়ে যাবে। এই সাপকে এত ভয় পান, এই সাপকে এত ভয় পান। আল্লাহ রাসূল সত্য, কোরআন সত্য, হাদিস সত্য। সেই কোরআন হাদিস রাসূল জাহান্নামের সাপের কথা বললেন। কবরের মধ্যে যেই সাপ কামড় দেবে, ওই সাপ দুনিয়ার বুকে, বুখারী হাদিস, দুনিয়ার বুকে একটা নিঃশ্বাস যদি ছেড়ে দেয়, একটা নিঃশ্বাস যদি ছেড়ে দেয়, কামড় দেওয়া লাগবে না, বিষ থ্রো করা লাগবে না। নিঃশ্বাস যদি একটা নিঃশ্বাস ছাড়ে, সারা পৃথিবীর অক্সিজেন, নাইট্রোজেন, তারপরে কি বলে হাইড্রোজেন, যতগুলো উপকরণ আছে সবকিছু বিষাক্ত হয়ে যাবে। গাছ তরুণতা, বৃক্ষ তরুণতা, যা কিছু আছে পুরো সারকার হয়ে যাবে। খাল বিল, নদী নালা, সমুদ্রের সমস্ত পানিগুলো বিষে রূপান্তরিত হয়ে যাবে। গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে লাশে নগরীতে পরিণত হয়ে যাবে। সেই সাপকে ভয় করার দরকার আছে না? ভয় কি মরে গেলে না জীবিত থাকা অবস্থায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ববাসীরা শুনে রাখো, কিয়ামতের দিন তোমরা আফসোস করে করে বলো, আল্লাহ নুরাদ্দু নুরাদ্দু নুরাদ্দু। আল্লাহ আমরা বুঝি নাই, আল্লাহ আজকে জাহান্নামকে দেখেছি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আল্লাহ কবরের মধ্যে সাপ, জাহান্নামের মধ্যে সাপ, এইগুলো আমরা সহ্য করতে পারবো না, মাফ করে দেন, মাফ করে দেন। এরকম আফসোস করে করে মাথা যদি ফাটিয়ে ফেলো, একটি মুহূর্তের জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে ফিরে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। এইবার বান্দারা আফসোস করবে, আল্লাহ ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ
রোজাদার ছিলাম না, মানুষ খুন করতাম, জেনা ব্যভিচার করতাম, সুদ খেতাম, ঘুষ খেতাম, আল্লাহ অন্যের জমি দখল করতাম, গীবত করতাম, পরনিন্দা করতাম, আমানত খেয়ানত করতাম। আল্লাহ এইগুলো আমরা একা একা করি নাই। আল্লাহ আমরা একা একা করি নাই, একা একা করি নাই, একা একা করি নাই। আমাদের কিছু নেতা ছিল, এভাবেই আল্লাহ আয়াতগুলো নাযিল করেন। মোবাইলের মধ্যে সার্চ করে দেখেন, আল্লাহ বলেন বান্দারা আফসোস করে কান্না করে করে বলতে থাকবে, ইন্না আতানা সাদাতানা, আল্লাহ আমরা আনুগত্য করতাম। আল্লাহ এমন কিছু নেতার আনুগত্য করতাম, বক্তৃতা শুনতাম, ভাষণ শুনতাম, আনুগত্য মেনে নিতাম। ফাদাল্লুনা সাবিলা, তারা নিজেরা কোরআন থেকে বিমুখ হয়ে গেছিল, পথভ্রষ্ট হয়ে গেছিল। তাদের আনুগত্য করতে গিয়ে আমরা পথভ্রষ্ট হয়ে গেছিলাম। আল্লাহ কোরআনের কথাগুলো শুনেছি, কোরআনের কথাগুলো বুঝেছি, হৃদয়ঙ্গম করেছি, কিন্তু তাদের আনুগত্য করতে গিয়ে কোরআন থেকে বিমুখ হয়ে গেছিলাম। আল্লাহ জাহান্নাম ভুলে গেছিলাম। আল্লাহ আজকে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের বাপদাদাকে অনুসরণ করতাম, আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের অনুসরণ করতাম, প্রভাবশালী ব্যক্তিবর্গের অনুসরণ করতাম। তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছিল, তারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ আমরাও তাদের অনুসরণ করতে গিয়ে মুখ ফিরে নিয়েছি। আল্লাহ ওই সমস্ত নেতা নেত্রী এবং ওই সমস্ত অভিভাবকদের আমাদের সামনে হাজির করেন, একসাথে দলে দলে জাহান্নামের মধ্যে চলে যাব। বলেন নাউজুবিল্লাহ। এইবার আল্লাহ আমাদের শিক্ষক, আমাদের পিতামাতা, আমাদের ওস্তাদ, আমাদের আত্মীয় স্বজন, আমাদের নেতৃবৃন্দকে আল্লাহ ডাকবেন, এই নেতা, এই পিতামাতা, আত্মীয় স্বজন তোমরা যারা আসো, দেখেন এভাবেই কোন আপনার আয়াত সার্চ করে দেখবেন, সূরাতুল আহজাব 67 নম্বর আয়াতের মধ্যে বলেন, অকালু রব্বানা, দাঁত দিয়ে জিহ্বা কামড়ে রব্বানা রব্বানা ইন্না আতানা সাদাতানা। আল্লাহ আজকে জাহান্নামে এমনি এমনি যাচ্ছে না, আমরা তো আমাদের নেতাদের আনুগত্য করতাম। অকুবারো আনাম, আমাদের সমাজে প্রভাব প্রতিষ্ঠারী মুরব্বীদের আনুগত্য করতাম। ফাদাল্লুনা সাবিলা, তারা নিজেরা পথভ্রষ্ট, আমাদেরকে পথভ্রষ্ট করছে। আল্লাহ আজকে তাদেরকে নিয়ে আসেন। এইবার আল্লাহ নেতৃবৃন্দকে ডাকবেন, মুরব্বীদের ডাকবেন, ডাকার পরে বলবেন, সলিমউদ্দিন কলিমউদ্দিন আজকে জাহান্নামের আসামি, তোমাদেরকে দোষ দেয়, তোমাদেরকে দোষ দেয়, তোমাদেরকে দোষ দেয়, আসো তোমাদের সহকারে একসাথে জাহান্নামের মধ্যে ছেড়ে দেব। এইবার নেতৃবৃন্দ দায়ভার নেবেন না, তারা বলে, আল্লাহ আমরা তো তাদের গলায় গামছা দিয়ে দলে ভিড়াই নাই, আমরা খুন করতে তাদেরকে জোর করি নাই, জমি দখল করতে, ভোট চুরি করতে জোর দখল করি নাই। সামান্য কিছু টাকা, সামান্য কিছু পয়সা, সামান্য কিছু ক্ষমতার লোভ দেখানোর কারণে তারা অন্যায়গুলো করেছে। আল্লাহ তাদের দায়ভার আমরা নিতে পারবো না। এমন দৃশ্য বর্তমান প্রেক্ষাপটে আছে না নাই? আছে। 3 বন্ধু চুরি করতে গেছে, যার নেতৃত্বে, যার হুকুমে চোর ধরা পড়ছে, পুলিশ পিটানো শুরু করছে। এই পাঠাইছে কি বলে দেয়, সলিমউদ্দিন আমাদেরকে নেতৃত্ব দিয়ে পাঠাইয়া দিয়েছে। সলিমউদ্দিনকে পাকড়াও করে নিয়ে এসে, আরে আমি তাদের চিনি না, না না আমি তাদের হুকুম দিই নাই। বলে কি বলেন? এগুলো দেখার পরেও, দুনিয়াতে দেখার পরেও এই এক্সাম্পল গুলো যে নিজের জীবনে গ্রহণ না করি, কাজ হবে না। ফেরাউনের লাশটা আল্লাহ এমনি এমনি রেখে দেয়নি। আল্লাহ বলছেন, ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউনের বদনটা, ফেরাউনের চেহারাটা, ফেরাউনের বডিটা নষ্ট আমি এমনি করি নাই, নষ্ট করি নাই, এমনি সংরক্ষণ করি নাই। লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তাদের নিদর্শন, চিহ্ন, ধ্বংসস্তূপ দেখে তোমরা শিক্ষা গ্রহণ করতে পারো। দুনিয়াতে কত এক্সাম্পল তোমাদের সামনে আমি দেই, বান্দা তারপরে সংশোধন না হও, জাহান্নামের পথকে পরিহার না করো, কিয়ামতের দিন আফসোস করবো, তখন গ্রহণ করবো না। কথাটি কার? জোরে বলে কথাটি কার? এইবার আমরা যাদের অনুসরণ করি, যাদের পিছনে স্লোগান দেই, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, তারা যখন দায়ভার থেকে মুক্ত হবে, আল্লাহ বলবেন, লিকুল্লি দিউফাইনি মিনাল আযাব, লিকুল্লি দিউফাইনি মিনাল আযাব ওয়া লাআনহুম লাআনান কাবীরা। তোমরা উভয় দলে আজকে জাহান্নামে চলে যাও, অভিশপ্ত অবস্থায় তোমরা জাহান্নামে পড়ে যাবে। নাউযুবিল্লাহ। আর 2টি আয়াত আপনাদের শোনাব। কয়টা আয়াত? 2টি আয়াত শুনে আলোচনা শেষের দিকে চলে যাব। আমি এবার প্রশ্ন আকারে আয়াতটা উপস্থাপন করতে চাই। আপনারা বলেন, এই পৃথিবীতে আল্লাহ যত মাখলুক আছে, এর মধ্যে সবচেয়ে দামি মাখলুকের নাম কি বলেন? এবার ঘুম থেকে ওঠে, সবচেয়ে দামি মাখলুকের নাম কি? মানুষ। নাম কি বলেন? আশরাফুল মাখলুকাত, আশরাফ, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত মাখলুকাত। মাখলুক শব্দের বহুবচন মাখলুকাতুন। সব মাখলুকের মধ্যে সবচেয়ে দামি মাখলুক হলো মানুষ। আমরা কি বলেন? আমরা কি?
আমাদের দাম বেশি না গরু ছাগলের দাম বেশি? আমাদের দাম বেশি না কুকুর বিড়ালের দাম বেশি? কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ আফসোস করে বলে, আরে আল্লাহ আমাকে কেন মানুষ বানিয়েছেন? আল্লাহ আমাকে কেন কুকুর বানান নাই? আমাকে কেন জানোয়ার বানান নাই? আমাকে কেন বিড়াল বানান নাই? আমাকে কেন গরু বানান নাই? আমাকে কেন ছাগল বানান নাই? এরকম আফসোস করে আল্লাহ বলবে, বেটা জাহান্নামে পড়ে থাক। যদি ভালোবেসে মহব্বত করে শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছিলাম, আজকে বলস কেন ছাগল বানাই নাই? আজকে জাহান্নামে পড়ে থাক। নাউজুবিল্লাহ। উচিত ছিল কিয়ামত দিবসে আল্লাহর কাছ থেকে আমলনামা ডান হাতে পেয়ে আল্লাহকে থ্যাংক ইউ দেওয়া, আল্লাহকে অভিনন্দন জানানো, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ আমি না চাইতেই আমাকে গরু ছাগল না বানায় মানুষ বানাইছেন, আপনাকে ধন্যবাদ, আজকে আমি জান্নাতের মেহমান। এটাই তো কথা বলা উচিত, ঠিক কিনা বলেন? বুখারীর মধ্যে এসেছে কিয়ামতের দিবসে আল্লাহ রাব্বুল আলামিন বাহিমাতুল আনআম যারা আছে তাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও চতুষ্পদ জন্তুরা, ও বিড়াল ছাগল গরু কুকুর বিড়াল, তোমরা কে কোথায় আছো? একত্রিত হও। একত্রিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বিড়াল তোমার কোনো অভিযোগ আছে কিনা? ছাগল হাঁস মুরগি গরু তোমাদের কোনো অভিযোগ আছে কিনা? একটা করে পানি আল্লাহ দাঁড় করাবেন। এরপর গরু বলবে, ছাগল বলবে, হাঁস বলবে, কুকুর বলবে, বিড়াল বলবে, আল্লাহ দুনিয়ায় গরুটা একটু ভোটকা টাইপের থাকার কারণে আমাকে মাঝে মাঝে ভিষ মারতো, গোটা মারতো, আমি প্রতিশোধ নিতে পারতাম না। এভাবে অভিযোগ, ভাই বসেন না, আরো একেবারে শেষ। এভাবে অভিযোগ দিতে থাকবে, আল্লাহ আমি একটু গোলাপাত করছিলাম, আমি গায়ে শক্তি না থাকার কারণে আমাকে অন্যায় ভাবে জুলুম করে স্বৈরাচারী হিসেবে আমাকে গোটা মারতো, আল্লাহ আজকে প্রতিশোধ নেব। আল্লাহর কুদরতি ক্ষমতা বলে এই দুর্বল ছাগল দুর্বল প্রাণীটা শক্তিশালী হয়ে যাবে। আল্লাহ বলবে, এবার ওই শক্তিশালী জুলুম যে করছে স্বৈরাচারী ছাগল গরে তোমরা গুতা দিয়া ঘিস দিয়া প্রতিশোধ গ্রহণ করো। সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নির্দেশে ঢিস মারবে, গোটা মারবে, প্রতিশোধ শেষ হয়ে যাবে। আল্লাহ বলবে, এই প্রাণীকুল, তোমাদের আর কারো কোনো কিছু চাওয়ার আছে? প্রত্যেকটা প্রাণী বলবে, আল্লাহ আমাদের আর কোনো চাওয়ার নাই, আপনি আহকামুল হাকিমিন, ইনসাফ ভিত্তিক বিচার করেছেন, আমরা সন্তুষ্ট। এবার আল্লাহ বলবেন, কুন তুরাবা, তোমরা তাহলে এবার মাটি হয়ে যাও। সুবহানাল্লাহ, মারহাবা। আল্লাহ প্রাণীদের বলবেন, তাহলে তোমাদের আর যেহেতু অভিযোগ নাই, কোন তুরাবা, তোমরা মাটির সাথে মিশে যাও, মাটির সাথে মিশে যাও, মাটির সাথে মিশে যাও। এইবার জাহান্নামীরা জাহান্নামের মধ্য থেকে দেখতে, আরে গরুটা মাটির সাথে মিশে গেছে, ছাগলটা মাটির সাথে মিশে গেছে, কুকুরটা মাটির সাথে মিশে গেছে। আমি সলিমউদ্দিন কোরআন না শিখার কারণে, কোরআন না বোঝার কারণে, কোরআন ভিত্তিক জীবন যাপন না করার কারণে আজকে আমি তো আর মাটির সাথে মিশে যাবো না, আমি তো জাহান্নামে খড়ি হয়ে গেছি, জাহান্নামে আসামি হয়ে গেছি। এবার আল্লাহ আল্লাহ আজকে আমি যে মাটি হয়ে যেতাম, আল্লাহ যখন গরু যদি হতে পারতাম, ছাগল যদি হতে পারতাম, মাটির সাথে যে মিশে দিতে পারতাম, আজকে যে মাটি হয়ে যেতাম, কতই না সুন্দর আমার জন্য। এই পরিবেশ, এই প্রেক্ষাপট আমাদের সামনে আসুক, আমরা কি চাই? আমরা কি মেনে নিতে পারবো ভাই? পারবো না। আসুন, জীবিত কলব, জীবিত কান, জীবিত চোখ থাকা অবস্থায় সিদ্ধান্ত নেব, আল্লাহ আমরা আপনার কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআন শিখতে চাই, কোরআন বুঝতে চাই। বলেন আমিন। আফসোস করবে সর্বশেষ আয়াত, আফসোস করবে, ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা, ইয়া লাইতানা লাইতানি লাম আত্তাকিদ ফুলানান খলিলা। সূরা ফুরকানের মধ্যে 28 নম্বর আয়াতে বলেন, এইবার জাহান্নামের আফসোস, আরে আল্লাহ আমি অমুকের ছেলেকে বন্ধু বানাইছিলাম, অমুককে নেতা বানাইছিলাম, অমুককে অভিভাবক বানাইছিলাম, ইয়া লাইতানি আফসোস লাম আত্তাকিজ ফুলানান খলিলা, ওনাকে যদি বন্ধু হিসেবে গ্রহণ না করতাম, আজকে আমার জাহান্নামের আসামি হওয়া লাগতো না। এভাবে চিৎকার করে করে উচ্চ কণ্ঠে বিকট শব্দে কাঁদতে থাকবে। তখন জাহান্নামের যারা ফেরেশতা, তাদের অন্তরের মধ্যে একটা ভালোবাসা ভাব তৈরি হয়ে যাবে। কিসের তৈরি হয়ে যাবে? ভালোবাসার ভাব তৈরি হয়ে যাবে। ফেরেশতাগণ জাহান্নামের কান্না শুনে আসবে। ইদা উলকু ফিহা সামিউ লাহা, সূরা মুলুকের মধ্যে আল্লাহ বলেন, শাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা ওয়া হিয়া তাফুর। এভাবে কথা বলতে থাকবে, আলাম ইয়াতিকুম নাযির, এই জাহান্নামের লোকেরা, তোমরা ছিলা মানুষ, আল্লাহ হাজার হাজার নিয়ামত দিয়েছিল, এত নিয়ামত দিয়ে তোমাদেরকে পৃথিবীতে ভালোবাসা দিয়ে প্রেরণ করলো, আজকে তোমরা কেন জাহান্নামে? তোমাদের মধ্যে কি জাহান্নামের ভয় প্রদর্শনকারী, জাহান্নামের তর্জন গর্জন শোনানোর জন্য
নবী রাসূল পীর মাশায়েখ উলামায়ে কিরাম ভীতি প্রদর্শনকারী কি পৃথিবীতে প্রেরিত হয়নি? জাহান্নামের বলে বালা কদ জাআনা নাযীর। ও ফেরেশতা ভাইরা, আমাদের জন্য আল্লাহ ভীতি প্রদর্শনকারী পৃথিবীতে প্রেরণ করেছিলেন নবী রাসূল আলাইহিস সালাম, কিন্তু ফাকাযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন মনে করতাম, আমরা এগুলো মিথ্যা বানোয়াট মনে করতাম। অকুলনা, আমরা দাম্ভিকতা নিয়ে বলতাম মা নাযালাল্লাহু মিন শাই, এভাবে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুই নাজিল হয় নাই। তোমরা ধর্ম ব্যবসায়ী, তোমরা দেশদ্রোহী, তোমরা রাজাকার, তোমরা আলবদর, তোমরা জাদুকর, তোমরা গণক, তোমরা দেশ ত্যাগ করে চলে যাও। এভাবে নবী রাসূলদের ধিক্কার দিয়ে দিয়ে তাদের কথাগুলো, তাদের দাওয়াতগুলো, আহ্বানগুলো আমরা প্রত্যাখ্যান করতাম। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। রাসূল যখন জান্নাতের দাওয়াত দিচ্ছে, আবু জেহেল দেখছে জান্নাতের পথ তো এই যে চেয়ার থাকে না, টাকা থাকে না, ক্ষমতা থাকে না। রাসূলকে বললো দেশদ্রোহী, রাসূলকে বললো গণক, রাসূলকে বললো পাগল। বলে নাই? ওই সিলসিলা এখনো আছে না নাই? সম্মানিত ভাইরা, পায়ে হাত দেখে বলি, ভিন্নভাবে অর্থ করবেন না। আল্লাহর জমিনে এত নিয়ামত এই বাংলাদেশে মাটিতে আল্লাহ নাজিল করছেন, অথচ এই নিয়ামতের মধ্যে শান্তি নাই। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না, নেতা কর্মীরা একজনের কাছে খুন হয়, নিহত হয়, হত্যা হয়। আল্লাহ এত সুজলা সুফলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ আমাদের জন্য দান করলেন। সেই বাংলাদেশের মানুষের কলিজার মধ্যে আগুন কেন লাগলো? তাদের কাছ থেকে চুরি করা যাবে না, ছিনতাই করা যাবে না, ধর্ষণ করা যাবে না, খুন করা যাবে না, লুট করা যাবে না, দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। ওই সমস্ত মানুষ, ওই সমস্ত শিক্ষক, ওই সমস্ত কোরআন প্রেমিক মানুষদের এই সমস্ত অপবাদ দিয়া মৃত্যুর দিকে ধাবিত করা হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে ফিডব্যাক, আমাদের কলিজার মধ্যে শান্তি নাই ভাই। সম্মানিত ভাইরা আমার, বিবেককে প্রাধান্য দিই। আমরা জাহান্নামীদের কথাপকথন করে একটু নিজেরা উপলব্ধি করুন। জাহান্নামীরা সর্বশেষ কথা বলবে, অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আল্লাহ, আজকে যদি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় জীবিত কলব, জীবিত কান, জীবিত চোখ থাকা অবস্থায় আমরা যদি কোরআনের কথাগুলো মানতাম, শুনতাম, আমল করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে আমাদের জাহান্নামে আসামি হওয়া লাগতো না। এই কথাগুলো আগেই আমাদেরকে জানিয়ে দিলেন কে? সম্মানিত হাজির, আলোচনা শেষ। সর্বশেষ একটাই কথা, আমি সারাক্ষণ একই বিষয়বস্তু থাকার চেষ্টা করেছি। মুসলমানরা সম্পদ, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি, টেকনোলজি, প্রযুক্তি, মেডিকেল সায়েন্স, ম্যান পাওয়ার, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মুসলমানের অবস্থান জোরালো, শক্তিশালী। তারপরেও মুসলমানরা আজকে নির্যাতিত, নিষ্পেষিত, সুখহারা, শান্তিহারা, ভিখারি, কাঙ্গালের ঝুলি নিয়ে মানুষের দ্বারে দ্বারে শান্তির জন্য ঘুরে বেড়ায়। কারণ কি? মানুষের মধ্যে কোরআন আছে, তেলাওয়াত নাই, হাদিস আছে, আমল নাই, ঈমান আছে, ঈমানের বৈশিষ্ট্য, ঈমানের কোয়ালিটি প্র্যাকটিক্যাল জীবনে না থাকার কারণে আজকে মুসলমান এই পর্যদস্ত অপমান, অপদস্থতার মধ্যে শিকার। আমরা এর থেকে বেরিয়ে আসতে চাই কিনা বলেন? বেরিয়ে আসার দরকার আছে না নাই? দুনিয়াতে কষ্ট নিয়ে মৃত্যুবরণ করবো, আফসোস নাই, কিন্তু এর চেয়ে দ্বিগুণ দ্বিগুণ হাজার হাজার গুণে কষ্ট জাহান্নামে অপেক্ষমান। ওইটা মেনে নেওয়া সম্ভব নয়। ওইটার থেকে পরিত্রাণ বাঁচার জন্যই জীবিত থাকা অবস্থায় কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, কোরআন শিক্ষার মার্কাজ মসজিদ, কোরআন শিক্ষার মার্কাজ মাদ্রাসা। দুর্ভাগ্যজনক হলো সত্য কথা, বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি টাকা বাজেট হয়, যে ডিপার্টমেন্ট সম্পর্কে আমাদের কোনো জানা নাই, যে ডিপার্টমেন্ট থেকে খুব বেশি ফায়দা নাই, উপকার নাই, অথচ যেখানে গেলে স্বচ্ছ দেশপ্রেমিক নাগরিক, স্বচ্ছ ইমানদার হওয়া যায়, ওই সমস্ত মসজিদ মাদ্রাসায় সরকারের পক্ষ থেকে খুব বেশি অনুদান, খুব বেশি দান নাই। আছে না নাই? এই মসজিদটা কয় বছর হলো শুরু হয়েছে? অষ্টম তাফসীরুল কোরআন মাহফিল এই মসজিদে, অর্থাৎ বোঝাই যায় এই মসজিদের বয়স কমপক্ষে 10 বছরের বেশি। ঠিক কিনা বলেন? এরকম তো একটা 8 বছরের তো বেশি, 8 বছরের বেশি কমপক্ষে বলছি। আমি জানি না এই মসজিদটা পুরা গ্রামবাসী মিলে এখনো সুন্দর পরিপাটি করতে পারে নাই, অথচ এই এলাকায় 1 বছরের মধ্যে 2-4টা সুন্দর সুন্দর বাড়ি হয়েছে। আছে না নাই? এই এলাকার মধ্যে সুন্দর রাস্তা হয়ে গেছে, সুন্দর বাজার হয়ে গেছে, খাল হয়ে গেছে, বৈদ্যুতিক খুঁটি তৈরি হয়ে গেছে, কিন্তু ছোট্ট একটা মসজিদ 1-150 লোকজন বসতে পারবে, নামাজ পড়তে পারবে। এই মসজিদটা এই এলাকার চেয়ারম্যান, এই এলাকার এমপি, এই এলাকার ধনাঢ্য ব্যক্তি, শিল্পপতি
আপ আমার মুসলিম তাওহীদের জন্য কামিলে এই মসজিদটা নির্মাণ করতে পারি নাই, এই জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে লজ্জা পাওয়ার সম্ভাবনা আছে না নাই? লজ্জা থেকে বাঁচার জন্য আসুন আপনাদের কাছে সর্বশেষ হাত পাতব, সময়ও নেব না।